হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা এই সদ্য মাধ্যমিক 2026 দিয়ে এসেছো। আশা করি প্রত্যেকেরই পরীক্ষা খুবই খুবই ভালো হয়েছে এবং তোমরা অবশ্যই আজকের এই ভিডিও দেখছো মানে তোমাদের মনে কোনো না কোনো ভাবে সায়েন্স নেওয়ার এবং শুধু সায়েন্স নয় সেই সাথে অঙ্কটাকেও নেওয়ার হয়তো মনে ইচ্ছা আছে। যদিও মাধ্যমিক দেওয়ার পর তিন ধরনের স্টুডেন্ট আমরা মোটামুটি থাকে, সেক্ষেত্রে কিছু স্টুডেন্টের মনে একদম ফিক্স থাকে যে না আমরা সায়েন্স নিয়ে পড়বো, আমরা পিওর সায়েন্স নিয়ে পড়বো, সেখানে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি চারটে সাবজেক্টই আমরা নেব ইন ফিউচার জয়েন্ট এবং মেডিকেল যা যা দেওয়ার প্রত্যেকটাই দেব, বা কারোর কোনো স্পেসিফিক কেউ নিট দেবে বা কেউ জয়েন্ট দেবে, দুটো একসঙ্গে দেবে না, সেরকমও স্টুডেন্ট প্রচুর রয়েছে। এবং সেই সাথে আরো কিছু স্টুডেন্ট পাওয়া যায় যাদের মধ্যে অঙ্কের প্রতি একটা আলাদা ভয় থাকে, যার ফলে তারা সায়েন্স নিতে চাইছে কিন্তু অঙ্কটা চাইছে না নিতে, অর্থাৎ বায়োসায়েন্স বা এই ধরনের লাইনে যেতে চাইছে, যে ক্ষেত্রে তার অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং যদি বায়োলজি সে নেয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি উইদাউট ম্যাথ, অঙ্কের সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো ওতপ্রোতভাবে জড়িত। এখানে একটা সাবজেক্টের আরেকটা সাবজেক্টের পরিপূরক, আর একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট, ফলে একজনকে বাদ দিয়ে আরেকজনে খুব ভালো কিছু করে ফেলবো, সেই জিনিসটা কিন্তু সচরাচর হয় না বা হওয়া সম্ভব নয়। হয়তো খুব রেয়ার কয়েকজনের জন্য সেটা হতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই বা মোস্ট অফ দি কেসে সেটা কিন্তু সম্ভব নয়। যাবে যদিও আমরা ফিজিক্সটা যদি করি অঙ্ক ছাড়া, সেক্ষেত্রে ফিজিক্সের পড়ার ক্ষেত্রে অনেক বেশি আমাদের কনফিউশন তৈরি হবে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে না, বা অনেক ক্যালকুলেশন আমরা বুঝতে পারবো না, অনেক ডেরিভেশন সেখানে আমরা করতে পারবো না, কিংবা পড়াশোনাটা সেই জায়গাটায় অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই এই তিনটে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটে সাবজেক্ট কিন্তু একটার বাদ দিয়ে আরেকটা কখনোই সম্ভব নয়। যদি জোর করে করাও হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খামতি থাকতে বাধ্য অন্য সাবজেক্টে যেটা নেব। ঠিক আছে, তো সেই রেসপেক্টে আমাদের এই চারটে সাবজেক্ট নিয়েই আমরা যদি এগোনোর কথা ভাবিস, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যাথামেটিক্সটার উপর ভালো করে আমাদের জোর দিতেই হবে, গুরুত্বের সঙ্গে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং যারা ভয়তে ম্যাথামেটিক্সটা নিতে চাইছে না বা কিছু, সেক্ষেত্রে তাদের ভয় কাটানোর জন্য আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলো কিন্তু অনেক অনেক বেশি উপযোগী, অনেক বেশি হেল্পফুল হবে। তাই সায়েন্স নিয়ে বা সায়েন্সের যে সাবজেক্টগুলো আমরা নেব না কেন, সেগুলো নিয়ে ভর্তি হওয়ার আগে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো অবশ্যই নিয়মিত ফলো করতে হবে এবং ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। তাতে যাদের মধ্যে মনে হচ্ছে যে ম্যাথমেটিক্স নেব না বা কিছু উম, ভয়তেই, তো সেক্ষেত্রে তাদের মন বদলাতে কিন্তু অনেকটাই বাধ্য হবে তোমরা। ঠিক আছে, অনেকটাই তোমাদের মধ্যে একটা মতামতের পরিবর্তন ঘটবে যে ভিডিওগুলো দেখার পর, যে না অঙ্ক আমরা করতে পারবো, আমরা শিখতে পারবো, আমরা বুঝতে পারবো। শুধুমাত্র এখানে আমি ভালো নাম্বারের জন্য পড়াবো না, এখানে কিন্তু ফুল মার্কস যাতে তোমরা পেতে পারো সেইভাবেই কনসেপ্ট ক্লিয়ার করা হবে, সেই রকমই কনসেপ্ট দেওয়া হবে, সেই রকমই কম্প্যাক্ট ওয়েতে নোট দেওয়া হবে এবং সেইভাবেই বোঝানো হবে, প্র্যাকটিস করানো হবে, পরীক্ষা নেওয়া হবে এবং একটা ভালো নাম্বার পাওয়ার জন্য যা যা করা দরকার প্রতিটা জিনিস কিন্তু আমরা করব। ফলে অবশ্যই তোমরা এই চ্যানেলটা নিয়মিত ফলো করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটা জিনিস তোমরা নিয়মিত দেখবে, সেইভাবে খাতায় নোট ডাউন করবে যা আমি করাবো এবং সেইভাবে প্র্যাকটিস করবে। তোমরা অবশ্যই ম্যাথামেটিক্স সাবজেক্টটাতে ফুল মার্কস পাওয়ার জন্য একদম মেন্টালি এবং লেখার দিক থেকে সম্পূর্ণভাবে তোমরা প্রিপেয়ার থাকবে, এটুকুনি গ্যারান্টি দিতে পারি। এবং এখানে যেভাবে অঙ্ক করানো হবে বা অঙ্ক শেখানো হবে বা অঙ্ক বোঝানো হবে, সেটা কিন্তু অন্য আর কোনো চ্যানেলে ইউটিউবের বুকে করানো হবে কিনা সেটা কিন্তু আমার জানার নেই। ঠিক আছে, শুধুমাত্র এখানে স্টুডেন্টদের মন ভোলানো কথাবার্তা দিয়ে কিন্তু এখানে কাজ হবে না। এখানে কিন্তু যা হবে সিরিয়াসলি, কম্প্যাক্ট হইতে মানে কনফিডেন্সের সাথে প্রত্যেকটা জিনিস তোমাদের সুন্দর করে শেখানো, বোঝানো, জানানো হবে। এবং এটা এটা আমি বলে রাখি, যেহেতু আমরা বা আমি স্পেসিফিক্যালি মাস্টার ডিগ্রি পড়ানোর সঙ্গে যুক্ত ম্যাথমেটিক্সের, তো সেক্ষেত্রে তোমাদের পড়ানোর ধরনটা কিন্তু মোটেও অন্যদের সঙ্গে মিলবে না। অন্যদের সঙ্গে কিন্তু অনেক বেশি হাই লেভেলে তোমরা পড়বে, হাই লেভেলে তোমরা শিখবে, জানবে, কনসেপ্টের দিক থেকে এবং প্রবলেম সলভিং এর দিক থেকে অনেক বেশি তোমরা স্ট্রং থাকবে, সেটুকুনি গ্যারান্টি দিতে পারি। শুধুমাত্র আমার কিন্তু 9, 10 বা 11, 12 এর কাজ নয়, গ্র্যাজুয়েশন, ম্যাথমেটিক্স অনার্স, ম্যাথমেটিক্স জেনারেল, ম্যাথমেটিক্সে এমএসসি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার আমার লক্ষ্য ধরবো না, বিকজ
প্রত্যেকটা জিনিস কিন্তু আমি সেই স্টুডেন্টদের পড়িয়ে থাকি। ফলে সেই ক্ষেত্রে তোমরা ক্লাস 11-12 স্টুডেন্ট হিসাবে অনেক বেশি তোমরা সুন্দর করে জিনিসগুলো জানতে পারবে, বুঝতে পারবে, এবং সেইভাবে তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাবে। তাই নিয়মিত তোমরা এই চ্যানেলটি ফলো করো এবং প্রত্যেকটা জিনিস তোমরা মন দিয়ে দেখো এবং প্র্যাকটিস করো যেভাবে আমি যা বলবো। তোমাদের ফুল মার্কস পাওয়ার জন্য অনেক অনেক ভাবেই তোমরা তৈরি থাকবে। যেভাবেই কোয়েশ্চেন ঘোরাক না কেন তার 10 ধাপে গিয়ে তোমরা থাকবে, ঠিক আছে, কোয়েশ্চেনটিকে অ্যাটেন্ড করার জন্য। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ফার্স্ট লেকচার, ফার্স্ট চ্যাপ্টার ম্যাথামেটিক্সের ফার্স্ট সেমিস্টারের। সেটা হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে আমি শুরু করব, কারণ ত্রিকোণমিতি দিয়ে আমরা শেষ করেছিলাম ক্লাস 10। সেই শেষ থেকেই আমরা শুরু করব আজকে, সেটা হলো ত্রিকোণমিতি দিয়েই। আচ্ছা, আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1-এর জন্য ট্রিগোনোমেট্রি পোর্শন থেকে ফার্স্ট যে চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে অন্তর্গত, যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টারে কিন্তু আমরা ক্লাস 10-এ যেখানে গিয়ে শেষ করেছিলাম সেখান থেকে কিন্তু শুরু করবো হচ্ছে ক্লাস 11। অর্থাৎ ক্লাস 10-এ কিন্তু আমরা ট্রিগোনোমেট্রিতে লাস্ট শেষ করেছিলাম এবং ট্রিগোনোমেট্রিতে সেখানে দেখেছিলাম সমস্ত যে কোণগুলো ছিল সেটা কিন্তু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ছিল। যে কোণগুলো আমাদের ছিল, যে অ্যাঙ্গেলগুলো ছিল, যার জন্য আমাদের সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বা সেক থিটা বা কোসেক থিটা বা কট থিটার ভ্যালু বার করতাম, সেগুলো প্রত্যেকটা থিটার মানটা কিন্তু ছিল হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ সূক্ষ্মকোণ ছিল। কিন্তু আমাকে যদি দিয়ে দেয় এখন সাইন 250 ডিগ্রির মান কত হবে, সাইন 180 ডিগ্রির মান কত হবে, কিংবা সাইন -80 ডিগ্রির মান কত হবে, অর্থাৎ 90-এর থেকে বড় বা অন্য যে কোনো জেনারেল যে কোনো কোণ যদি আমাদের দিয়ে দেয়, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, 1000 ডিগ্রি হতে পারে, 10,000 ডিগ্রি হতে পারে, 550 ডিগ্রি হতে পারে, যা খুশি। আজকের চ্যাপ্টারটা করার পর যে কোনো ধরনের কোণ কিন্তু আমরা বার করতে পারবো। এর আগে পর্যন্ত আমরা শুধুমাত্র 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত কোণের মান দেখেছিলাম, তার চার্ট একটা করেছিলাম, যেটা আমরা অলরেডি রিক্যাপ করলাম এখন। কিন্তু এখন থেকে এই চ্যাপ্টারটা করার পর যে কোনো কোণ, সেটা 0 থেকে 90-এর মধ্যেই হতে হবে এরকম কোনো কথা নেই, সেটা যা খুশি হতে পারে, সমস্ত ধরনের কোণের মান আমরা বার করতে পারবো। ঠিক আছে, সাইন থিটা কস থিটার জন্য তার মানগুলো কত হবে সেগুলো সমস্তটা আমরা বার করতে পারবো ছটা রেশিওর জন্যই। ঠিক আছে, তো তার জন্য আমরা কি কি জানবো এখান থেকে। অনেকেই অনেক কিছু বলে এখানে, এক একটা সাইন থিটার জন্য একরকম ভাবে ফর্মুলা মুখস্থ করতে হবে, কস থিটার জন্য একরকম, ট্যান থিটার জন্য একরকম, কোসেক থিটার জন্য একরকম, সেক থিটার জন্য একরকম, এরকম হাজারো একটা ফর্মুলা মুখস্থ করে তারপর সমস্ত ফর্মুলা একসঙ্গে ঘেটে হয়ে গুলিয়ে তারপর সেই ফর্মুলা দিয়ে যখনই করতে যায় তখন আর একটা মেলে তো আরেকটা মেলে না, আরেকটা মেলে তো অন্যটা মেলে না, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা চ্যাপ্টারটা ওইভাবে করব না, ওরকম হাজারো একটা ফর্মুলা আমরা মুখস্থ করবো না। আমি ঠিক যে ট্রিক্সটা বলে দেবো সেইভাবে করবে, প্রত্যেকটা অঙ্ক, ইচ অ্যান্ড এভরি প্রবলেম তোমাদের অ্যান্সার মিলবে, সঠিকভাবে মিলবে, তোমরা করতেও মজা পাবে, এবং শুধু তাই নয়, খুব ইজিলি অতি অল্প সময় খুব সিম্পল ভাবে জিনিসগুলো নেমে যাবে। এতটাই সিম্পল একটা ট্রিক আমি বলবো। শুধুমাত্র যদি তোমরা ভাগ করতে জানো, ভাগ, হ্যাঁ এক্স্যাক্টলি, ডিভিশন, যদি ভাগ করতে জানো তাহলে তোমরা চ্যাপ্টারটা শিখে যাবে। শুধুমাত্র ভাগ করতে জানতে হবে, ঠিক আছে, আর কিচ্ছু নয়। আর বাকি যেটুকুনি দরকার সেটা তোমাদের মধ্যে আয়ত্তে আশা করি আছে, অবশ্যই আছে, থাকার কথা এবং থাকবেও, তোমরাও সেটা বোঝা নিয়ে তোমাদের এমন কিছু কঠিন লাগবে না। দুটো জাস্ট ট্রিক্স আমি বলবো, তার উপর ডিপেন্ড করে ইচ অ্যান্ড এভরি প্রবলেম তোমরা সলভ করবে এই চ্যাপ্টারে। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করি চ্যাপ্টারের মেন যে কনসেপ্টটা আমি বলতে চাইছি। ঠিক আছে, প্রত্যেকটা সাইনের জন্য একরকম, কসের জন্য একরকম, ট্যানের জন্য একরকম, সেকের জন্য একরকম, কোসেকের জন্য একরকম, কটের জন্য একরকম, এইভাবে আমরা কখনোই শিখবো না, সেটা মনে রাখা সম্ভব নয়। আমরা জেনারেল ভাবে একটাই বলবো, জাস্ট সেই ট্রিক্স এর উপর ডিপেন্ড করে তোমরা প্রত্যেকটার জন্য ফর্মুলা কি হতে পারে নিজেরাই বলে দেবে, আর শুধুমাত্র কোনো ফর্মুলা তোমাদের থাকতে হবে না এই চ্যাপ্টারে, তোমরা নিজেরা দেখে বলবে যে হ্যাঁ এটাই এই ভ্যালুটা হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। তো প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কোয়াড্রেন্টের কনসেপ্ট। ঠিক আছে, চারটে কোয়াড্রেন্ট আছে। আমরা ক্লাস 9-এ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস পড়েছি। তো আমরা, এটা হচ্ছে আমাদের কাছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে এক্স অ্যাক্সিস এবং এই যে ওয়াই অ্যাক্সিস, টোটাল জায়গাটাকে চারটে অংশে বিভক্ত করেছে। একটা হচ্ছে এই জায়গাটা, একটা হলো এই জায়গাটা, একটা এই জায়গাটা এবং একটা এই জায়গাটা। ঠিক আছে, এই চারটে জায়গাকে বিভক্ত করছে, তাই একটা পোর্শনকে বলা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, এটাকে এটাকে, এই চারটে পোর্শনকে ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে কোয়াড্রেন্ট। কি বলা হচ্ছে? কোয়াড্রেন্ট। ঠিক আছে, তো
এই যে জায়গাটা, প্রথম যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। সেকেন্ড জায়গাটা এটাকে বলা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তৃতীয় যে জায়গাটা এইখানটা সেটাকে বলা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। অ্যান্ড লাস্ট যে জায়গাটা রয়েছে তাকে বলা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, যেখানে যেটা লিখছি সেটাই বলতে হবে, এক ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এখানে কিন্তু এদিক ওদিক করলে চলবে না। ওকে। আচ্ছা, এবার আমরা জানবো এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এটা কিসের উপর ভিত্তি করে করা হলো? শুধুই কি এক্স এক্সিস ওয়াই এক্সিস এর উপর ভিত্তি করে করা হলো? একদম না। আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এদিকে থাকছে এক্স ড্যাশ, এদিকে থাকছে ওয়াই ড্যাশ। ক্লাস নাইনেই আমরা সেটা জানি, স্থানাঙ্ক জ্যামিতিতে যখন করেছি, কিংবা দুটো সরলরেখার চিত্র অঙ্কন করে সেই সরলরেখা দুটো কোথায় ছেদ করছে সেটা বের করে সেটাকে সমাধান বলতাম। সেই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এক্স এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকেছিলাম। তো এই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, সেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে চারটে পোর্শনে বিভক্ত করছে তাদেরকে নামকরণ করা হচ্ছে। কিন্তু তার উপর কিছু অ্যাঙ্গেলের ব্যাপার রয়েছে। যেমন ফার্স্ট কোয়াড্রেন্টটা হচ্ছে এইখান থেকে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এত অব্দি ফার্স্ট কোয়াড্রেন্ট, এই পোর্শনটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, আমরা এই যে জায়গাটা গেছে, এই যে এক্স অক্ষটা গেছে সেটাকে বলবো আমরা থিটা, মানটা হচ্ছে সেখানে 0। ঠিক আছে, থিটার মানটা হচ্ছে সেখানে 0 ডিগ্রি। আর এখানে হচ্ছে থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি ওয়াই এক্সিসে। তারপর যখন আরো ঘুরে গেল, আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে এত অব্দি হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তারপর যখন আরো ঘুরে গেল, এখানে চলে এলো ঘুরে, তখন সেটা হয়ে গেল থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। এই যে পুরো অ্যাঙ্গেলটা ঘুরলে কত হচ্ছে, 180 ডিগ্রি ঘোরা হচ্ছে। আচ্ছা, তারপর যখন এখান থেকে আবার এখানে চলে আসলো, তখন হয়ে গেল থিটার মানটা 270 ডিগ্রি। এবং লাস্ট যখন আবার ঘুরে এখানে চলে আসলো, অর্থাৎ 90 করে করে বাড়ছে। এই অ্যাঙ্গেলটি যেমন 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি করে করে অ্যাঙ্গেল। তাহলে 90 ডিগ্রি করে করে এখানে ইনক্রিজ করছে। ঠিক আছে, 90 ডিগ্রি করে করে ইনক্রিজ করছে, কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। এখানে 90, এখান থেকে এতটা, আবার পরেরটুকু আবার 90, তাহলে হয়ে গেল কত, 180 ডিগ্রি। 90 তো হয়েছিল, আবার আরো 90 মানে 180 ডিগ্রি। তারপর যদি আরো 90 আসি, তাহলে এখান থেকে এতটা কত হয়ে গেল, 3 নং 27, অর্থাৎ 270 ডিগ্রি। এবং লাস্ট হচ্ছে এখানটা, যেটা আরো 90 অ্যাড হলো, হয়ে কত হয়ে গেল না, থিটা ইকুয়ালস টু 360 ডিগ্রি। 360 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে আমরা, ঠিক এইভাবে আমরা কি করছি, এখানে কিন্তু কোয়াড্রেন্ট গুলোকে ডিভাইড করছি, কোয়াড্রেন্ট গুলো কিন্তু আলাদা আলাদা করে নিচ্ছি। অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট মানে আমরা বুঝে যাবো, যখনই বলবে ফার্স্ট কোয়াড্রেন্ট, অর্থাৎ কোনো অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে রয়েছে, তখন আমরা বুঝে যাবো সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। যখন কোনো কোণ 90 ডিগ্রির পর থেকে 180 ডিগ্রির মধ্যে রয়েছে, তখন সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, অর্থাৎ এই পোর্শনে। এবং যখন কোনো কোণ 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে রয়েছে, তখন বুঝবো থার্ডে রয়েছে। এবং ফোর্থ থাকা মানে হচ্ছে 270 ডিগ্রির পর থেকে 360 ডিগ্রির মধ্যে যখন রয়েছে, তখন সেটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রিতে যখন রয়েছে, তখন সেটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। অথবা আরো একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে ঋণাত্মক কোণ যদি হয়, যেমন -30 ডিগ্রি, -20 ডিগ্রি, -1000 ডিগ্রি। ঠিক আছে, যদি মাইনাসে থাকে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। কোনো সূক্ষ্মকোণ, 1000 ডিগ্রি বলাটা ভুল, কোনো সূক্ষ্মকোণ যখন মাইনাসে থাকবে তখন সেটা হয়ে গেল ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে। অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকা কোনো কোণ যখন মাইনাসে চলে আসবে, অর্থাৎ -30 ডিগ্রি বা -60 ডিগ্রি, তখন সেটাকে বলবো আমরা ফোর্থে রয়েছে।
এইবার এই ফার্স্ট সেকেন্ড থার্ড পোর্ট কেন শিখলাম, সেখানে একটা সাইনের ব্যাপার, একটা চিহ্নের ব্যাপার আছে, সেটা প্লাস হবে না মাইনাস হবে। যদি দেখি কোনো সাইনের মান বার করতে দিয়েছে, সাইন থিটার মান বার করতে দিয়েছে, কিন্তু থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে রয়েছে, অর্থাৎ তাহলে বুঝে যাবো থিটাটা আমাদের কাছে ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে। ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে, তখন সাইনের মানটা হবে পজিটিভ। সাইন থিটাটা কি হবে, পজিটিভ হবে। এবং শুধুমাত্র সাইন নয়, এখানে প্রত্যেকেই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হয়। প্রত্যেকেই ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, পজিটিভ। সবাই ধনাত্মক, মানে যেমন আমি যদি বলি এখন সাইন 30 ডিগ্রির মান কত হবে, 30 ডিগ্রি কোথায় রয়েছে, 0 থেকে 90-এর মধ্যে রয়েছে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে পজিটিভ। তাহলে সাইন 30-এর ভ্যালু পজিটিভ অ্যান্সার দেবে। কি দেবে না দেবে সেটা আমরা পরে দেখবো। 30 ডিগ্রির মান আমরা জানি, কিন্তু যাই জানি কোনো নেগেটিভ মান কিন্তু আমরা পাইনি। কেন নেগেটিভ মান আমরা ক্লাস 10-এ পাইনি? কারণ সেখানে ক্লাস 10-এর সমস্ত অ্যাঙ্গেলগুলোই এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল, 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই ছিল। তাই সমস্ত মানগুলো আমরা ধনাত্মক হিসাবে পেয়েছি, পজিটিভ পেয়েছি। ঠিক আছে? তাই আমরা ক্লাস 10-এ কিন্তু কোনো অ্যাঙ্গেল বার করতে গিয়ে যে চারটা আমরা পড়েছিলাম, সাইন 30 ডিগ্রির মান কত হবে, 0 ডিগ্রির মান কত হবে, 45 ডিগ্রি কত হবে, 60 ডিগ্রি কত হবে, 90 ডিগ্রি কত হবে, এবং প্রত্যেকটা সাইন কস ট্যান প্রত্যেকের জন্য এই ভ্যালুগুলো বার করেছিলাম। এখানে কিন্তু কোথাও কেউ কেউ অসংজ্ঞাত এসেছিল ঠিকই, কিন্তু কেউ নেগেটিভ আসেনি, কেউ ঋণাত্মক মান দেয়নি। কেউ আমরা বলিনি যে -হাফ হয়েছে সাইনের ভ্যালু কোনো, কিংবা -√3/2 হয়েছে, কিংবা ট্যানের ভ্যালু -1 হয়েছে, একদমই পাইনি। কেন পাইনি? কারণ সেখানে কোণগুলো সবকটি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ প্রথম কোয়াড্রেন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবং প্রথম কোয়াড্রেন্টে আমি এখানে লিখেই দিলাম, সবাই কিন্তু ধনাত্মক হবে, সবাই কিন্তু পজিটিভ হবে। অর্থাৎ আমাকে যদি বলে এখন cos 75 ডিগ্রির মান কত হবে, তো 75 ডিগ্রির মান আমরা ডাইরেক্টলি বলতে পারবো না। ঠিক আছে? বিকজ আমরা শুধুমাত্র পার্টিকুলার কিছু মান জানি এখনো পর্যন্ত, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো জানি। 75 ডিগ্রির মান কিন্তু বলা যাবে না এখন। ইন ফিউচার অনেক কিছুই বলা যাবে, এখন বলা যাবে না। এখন আমরা কি বলছি তাহলে, কিন্তু কি হবে সেটা, পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা বুঝতে পারছি, যেহেতু 75 ডিগ্রি মানে হচ্ছে 0 থেকে 90-এর মধ্যে, তার মানে সেটা অবশ্যই পজিটিভ ভ্যালুই দেবে। কিংবা যদি বলে এখন সামথিং কট 80 ডিগ্রির মান কত হবে, তো কট 80 ডিগ্রি বলছে মানে 80 ডিগ্রি আবার 0 থেকে 90 ডিগ্রির মধ্যে রয়েছে, তার মানে প্রথম কোয়াড্রেন্টে রয়েছে। তার মানে সেই ভ্যালুটা যাই হোক পজিটিভই হবে, নেগেটিভ কিন্তু হবে না। নেগেটিভ কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপর এরপর চলে আসি নেক্সট। তো ফার্স্ট কোয়াড্রেন্টে এটুকুনি শুধু মনে রাখলাম, সমস্ত পজিটিভ, অর্থাৎ সাইন কস ট্যান কট কোসেক সেক প্রত্যেকেই ছটা অনুপাত, যে ট্রিগোনোমেট্রি অনুপাত রয়েছে, ছটা অপেক্ষক রয়েছে, ছটা ভ্যালুই কিন্তু পজিটিভ দেবে। এই হলো ফার্স্ট কোয়াড্রেন্টের গল্প। এবার চলে আসি সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে। এইবার হচ্ছে আসল খেলা শুরু। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ ছিল, তাই ক্লাস 10-এ সবাইকে আমরা ধনাত্মক মান পেয়েছি, কোথাও ঋণাত্মক পাইনি, কিন্তু এবার পাবো, এই সেকেন্ড থেকে পাবো। যখনই যে অ্যাঙ্গেলটা বার করতে দিয়েছে বা যে কোণটা বার করতে দিয়েছে, সেটা যদি এখন 90 ডিগ্রির থেকে বড় হয়ে যায় কিন্তু 180 ডিগ্রি থেকে কমে থাকে, অর্থাৎ সামথিং 110 ডিগ্রি, আমাকে বললো সাইন 110 ডিগ্রির মান কত হবে, কিংবা কস 110 ডিগ্রির মানই বা কত হবে। তো সাইন এখানটা আবার আবার যে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে ফর্মুলাটা হচ্ছে অল সাইন ট্যান কস। ফর্মুলাটা কিসের, অল সাইন ট্যান কস। এটার মানেটা কি, প্রথম কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, গ্রেটার দ্যান জিরো, কি বলা হয় গ্রেটার দ্যান জিরো, গ্রেটার দ্যান জিরো লেখা মানে কিন্তু পজিটিভ লেখা, ধনাত্মক লেখা। আর থার্ডে হচ্ছে ট্যান পজিটিভ, আর ফোর্থে কস পজিটিভ।
এখন আমরা সবাই জানি ক্লাস 10-এর কনসেপ্ট কিন্তু আমাদের লাগবে। ক্লাস 10-এর কনসেপ্টকে আমরা বাদ দিয়ে কিন্তু কিচ্ছু করতে পারবো না, সেগুলোকে সম্পূর্ণ ভুলে গিয়ে সম্পূর্ণরূপে সেটাকে জিরো করে কিন্তু আমরা সেখান থেকে তৈরি করতে পারবো না। কারণ সেটাই হচ্ছে ক্লাস 10-এ আমরা যেগুলো শিখে এসেছি সেগুলো কিন্তু আমাদের কাছে ভিত্তি, সেগুলো কিন্তু আমাদের কাছে অন্তত যে পোর্শনগুলো আছে, আমাদের তো পাটিগণিত নেই এখানে। 11-12-এ বা ইন ফিউচার আর কোনোদিনও পাটিগণিত আমাদের পড়তে হবে না, পরিমিতি আমাদের আর পড়তে হবে না, জ্যামিতি যেটা প্লেন জিওমেট্রি, যেটা আমাদের কাছে ইউক্লিডিয়ান জিওমেট্রি যেগুলো আমরা করেছি সম্পাদ্য উপপাদ্য, সেগুলো আর পড়তে হবে না। তাহলে এতগুলো পোর্শন আমাদের কাছে বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে ক্লাস 10 থেকে কন্টিনিউ হচ্ছে কোনগুলো? অ্যালজেব্রা কন্টিনিউ হবে, ট্রিগোনোমেট্রি কন্টিনিউ হবে, এবং সেই সাথে কন্টিনিউ হবে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। এই তিনটে পোর্শন কিন্তু আমাদের কাছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে ক্লাস 11-12-এ। এবং নট অনলি দ্যাট, যারা আরো হায়ার স্টাডিজ করবে অঙ্ক নিয়ে বা হায়ার স্টাডিজে যাদের অঙ্ক থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো থাকবে। অন্তত ট্রিগোনোমেট্রি আমাদের কাছে 11-12-এই লাস্ট, ঠিক আছে? কিন্তু স্ট্যাটিস্টিক্স পোর্শনটা কিংবা অ্যালজেব্রা পোর্শনের কিন্তু আরো বিভিন্ন ভাগ হয়। অ্যালজেব্রা কিন্তু এখন আমরা যেটা পড়ছি সেই অ্যালজেব্রাটাকে বলা হয়, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো বা 11-এও যেটা পড়বো সেগুলোকে বলা হয় ক্লাসিক্যাল অ্যালজেব্রা। কিন্তু অ্যালজেব্রা অ্যাকচুয়ালি তিন প্রকার, একটাকে বলা হয় ক্লাসিক্যাল অ্যালজেব্রা, একটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এবং আরেকটা হলো লিনিয়ার অ্যালজেব্রা। যার অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ার এই অ্যালজেব্রাগুলোর ভিত্তি তোমাদের 11-এই তৈরি হবে, কারণ 11-এর কিন্তু সেই রিলেটেড চ্যাপ্টার, তার বেসিক কনসেপ্ট রয়েছে। ঠিক আছে, এখন আমি সেই সমস্ত একদম বলতে চাইছি না, এখন যেটুকুনি বলছি সেটুকুনি মনে রাখো। কারণ সেগুলো বললে চ্যাপ্টারটা এখনো তোমরা সায়েন্সটা নিয়ে ভর্তি হওনি তার আগেই তোমাদের ভয় লেগে যাবে যে কি আছে না আছে। একদম কিচ্ছু নেই, ঠিক আছে? আর যদিও কিছু থাকে, শুধু একটা কথা মাথায় রাখবে, তুমি ক্লাস এই চ্যানেলে করছো, এরপরে কিন্তু আর কিচ্ছু মনে রাখতে হবে না তোমাদের। বাকি যেটুকুনি দায়িত্ব সেটা আমার। ওকে? আচ্ছা, সাইন 110 ডিগ্রি, শুধু এটুকুনি আমি বলতে পারি যে যতদিন না সায়েন্স নিচ্ছ কন্টিনিউয়াসলি, যে ভিডিওগুলো আমি আপলোড করছি প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো, খাতায় নোট ডাউন করো, ঠিক আছে? এবং সেই হিসাবে আরেকবার করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, যারা ভাবছো যে সায়েন্সই নেবে না অঙ্কের ভয়তে, কিংবা সায়েন্স নেবে অঙ্কটা নেবে না, তাদের ক্ষেত্রে কিন্তু, যারা একদম দৃঢ় প্রতিজ্ঞ যে না পুরো পিওর সায়েন্স নেবো, তাদের জন্য তো আলাদাই কথা। কিন্তু যারা এখনো ভাবছো দোলাচলে রয়েছে যে সায়েন্স নেবো কিন্তু অঙ্ক নেবো না, কিংবা সায়েন্সই নেবো না অঙ্কের ভয়তে, তাদের মন বদলাতে বাধ্য, তাদের মত কিন্তু বদলাবেই যদি তোমরা সায়েন্স নেওয়ার আগে পর্যন্ত প্রতিনিয়ত এই ক্লাসগুলো নিয়মিত ফলো করে যাও। ঠিক আছে? তো যাই হোক, দেখো তাহলে এরপরে, তো থার্ড কোয়াড্রেন্ট সেটা হচ্ছে ট্যান পজিটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। এবার যেটা বলছিলাম, তো সাইন 100 ডিগ্রির মান, 110 ডিগ্রির মান, সেটা হচ্ছে 90 থেকে 180-র মধ্যে রয়েছে, তার মানে সেটা কিন্তু পজিটিভ মান দেবে, সেটা কিন্তু পজিটিভ মান দেবে। আর কজের যে মানটা সেটা কিন্তু নেগেটিভে আসবে। আমি শুধুমাত্র লিখেছি অল সাইন, সাইন পজিটিভ, এখানে কিন্তু কজ বা অন্যগুলো পজিটিভ নয়। এবার সাইন পজিটিভ মানে সাইনেরই অনন্যক হচ্ছে, সাইনেরই যে রেসিপ্রোকাল সেটা হচ্ছে কোসেক। 1/sin θ মানে আমরা জানি কোসেক থিটা। এখনো পর্যন্ত যে জিনিসগুলো অ্যাপ্লাই করছি সেগুলো কিন্তু আমরা ক্লাস 10-এর জিনিসই অ্যাপ্লাই করে জিনিসগুলোকে ডেসক্রাইব করছি। 1/sin θ মানে কিন্তু কোসেক থিটা, 1/sin θ মানে কিন্তু কোসেক থিটা। ফলে সাইন যেহেতু পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং ওয়ান তো এমনিতেই পজিটিভ, তাহলে 1/sin θ সেটাও পজিটিভ, তার মানে কোসেকটাও কিন্তু পজিটিভ হতে বাধ্য এখানে। সাইনকে যেহেতু উল্টালে কোসেক পাওয়া যায়, তাহলে সাইন পজিটিভ মানে কোসেকও কিন্তু আমাদের কাছে পজিটিভই হবে। আর বাকিরা, অর্থাৎ কস, সেক, ট্যান, কট, এরা কিন্তু সব নেগেটিভ হবে, এরা কিন্তু সবাই ঋণাত্মক হবে, তারা কিন্তু মাইনাস ভ্যালু দেবে। ঠিক আছে? যেমন আমাকে যদি বলে এখন ট্যান 125 ডিগ্রির মান কত হবে, আমি দেখতে পাচ্ছি 90-এর থেকে বড় কিন্তু 180-র থেকে ছোট, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ডে পড়ছে। সেকেন্ডে পড়ছে মানে ট্যানের ভ্যালুটা কিন্তু নেগেটিভ ভ্যালু আসবে, পজিটিভ নয়।
কারণ আমি লিখে দিয়েছি এই সাইন এবং কোসেক ছাড়া প্রত্যেকেই কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে সবাই কিন্তু নেগেটিভ, সাইন আর কোসেকটাই একমাত্র পজিটিভ। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে আসি, এবার হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। থার্ডে কি বলেছি, ট্যানটাকে আমি বলছি হচ্ছে পজিটিভ। থার্ডে কে পজিটিভ, ট্যান পজিটিভ। ট্যান পজিটিভ মানে কে পজিটিভ হবে, ট্যানের উল্টোটা পজিটিভ হবে, রেসিপ্রোকালটা। ট্যানের রেসিপ্রোকাল কে, কট, তাহলে কটটা পজিটিভ হবে। ট্যান পজিটিভ মানে কে পজিটিভ হবে, কটও পজিটিভ হবে সেই সাথে। ঠিক আছে, গ্রেটার দ্যান জিরো লেখা মানে কিন্তু পজিটিভ লেখা, জিরোর থেকে বড়, জিরোর থেকে বড় মানে পজিটিভ সংখ্যা রেখায়। আর বাকি যারা রয়েছে অর্থাৎ সাইন, কোসেক, কজ, সেক, এরা কিন্তু প্রত্যেকেই এরা কিন্তু প্রত্যেকেই নেগেটিভ হয়ে যাবে। এরা প্রত্যেকেই কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এবার চলে আসবো হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। অর্থাৎ আমাকে যদি এখানে একটু বলে উদাহরণ দিয়ে রাখি, কেউ যদি বলে এখন কোসেক, কোসেক সামথিং 290 ডিগ্রির মান কত হবে, তাহলে দেখতে পাচ্ছি 290 ডিগ্রির মান। আচ্ছা 290 বললে হবে না, 260 বলছি। 260 ডিগ্রির মানটা কিন্তু 180 থেকে বড়, কিন্তু 270-এর থেকে কিন্তু ছোট। তার মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে। তাহলে কোসেকটা কিরকম ভ্যালু দেবে, পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ মান দেবে। অথচ আমি যদি বলি ট্যান 260 ডিগ্রির মান কত হবে, শুধুমাত্র আমি বলছি এখন যে কে পজিটিভ দেবে, কে নেগেটিভ দেবে, এর বাইরে কিন্তু আর কিচ্ছু বলছি না। এর বাইরে কথাগুলো এর পরে বলবো। ঠিক আছে, শুধুমাত্র আমি দুটো ট্রিক্স মনে রাখতে বলেছি, তার মধ্যে একটা ট্রিক্স চলছে আপাতত, কে পজিটিভ কে নেগেটিভ। ঠিক আছে, কে পজিটিভ আর কে নেগেটিভ সেই ট্রিক্সটাই চলছে এখন। এরপর সাইনটা কিসে পরিণত হবে, কসটা কিসে পরিণত হবে, ট্যানটা কিসে পরিণত হবে সেটা আমরা বলবো। তাহলেই সেই দুটো জিনিসকে দিয়ে যে কোনো অঙ্ক আমরা করে দিতে পারবো এখান থেকে। ঠিক আছে, তো যেটা বলছিলাম, তাহলে কস পজিটিভ মানে কসের উল্টো হচ্ছে আবার সেক, সেটাও পজিটিভ হবে। ঠিক আছে, সেটাও কিন্তু ধনাত্মক হবে। আর বাকি যারা রয়েছে সাইন, কোসেক, ট্যান, কট, তারা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে সবাই নেগেটিভ হবে, মাইনাসে থাকবে। ওকে, অর্থাৎ আমাদের যদি কেউ বলে এখন সামথিং ট্যান, যেটা বলছিলাম 290 ডিগ্রির মান কত হবে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 270 থেকে বেশি, 360 থেকে কম, তার মানে সেটা নেগেটিভ ভ্যালু দেবে। আর কেউ যদি বলে সাইন 320 ডিগ্রির মান কত হবে, তাও দেখতে পাচ্ছিস এখানে 360-এর থেকে কম। 360-এর থেকে কম, 270-এর থেকে বেশি, তাহলে আবার নেগেটিভ ভ্যালু দেবে। কিন্তু যদি আমাকে কেউ বলে সেক 310 ডিগ্রির মান কত হবে, দেখতে পাচ্ছি 360-এর থেকে কম, 270-এর থেকে বেশি। 360-এর থেকে কম, 270-এর থেকে বেশি, তার মানে সে কিন্তু সেক যেহেতু পজিটিভ মান দেবে, কিংবা কজ হলেও পজিটিভ মান এখানে দেবে। আরেকটা কখন পজিটিভ মান দিতে পারে, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি বলেছি ঋণাত্মক কোণ যদি থাকে। ঋণাত্মক কোণ কিন্তু অবশ্যই সূক্ষ্ম কোণের, ঋণাত্মক সূক্ষ্ম কোণ বলছি আমি। ঋণাত্মক আরেকটা কথা এখানে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা ধীরে ধীরে ক্লাস করলে বুঝতে পারবো প্রতিটা জিনিস কতটা নিখুঁতভাবে, নিপুণভাবে এবং প্রত্যেকটা কম্প্যাক্ট ওয়েতে সুন্দর করে গুছিয়ে ক্লিয়ারলি ক্লাস করানো হবে এখানে। এখানে কিন্তু হ্যাপাজেটলি এখান থেকে একটু ফর্মুলা লিখলাম, ওখান থেকে একটু ফর্মুলা লিখলাম, এখান থেকে একটু অঙ্ক করলাম, ব্যাপারটা কিন্তু সেভাবে এখানে একদম হবে না। ঠিক আছে, যেটুকুনি হবে তোমাদের খাতাগুলো একটা সহায়িকার মতো হবে। শুধুমাত্র কোনো রকম বই ছাড়া, শুধু লাস্ট পরীক্ষার আগে খাতাগুলো দেখে গেলে তোমরা ফুল অ্যান্সার করে আসার জন্য একদম উপযুক্ত হবে। ঠিক আছে, একদম প্রিপেয়ার থাকবে ফুল অ্যান্সার করে আসার জন্য, যতভাবেই কোশ্চেন ঘুরাক, যেভাবেই কোশ্চেন ঘুরাক, তার 10 ধাপ এগিয়ে থাকবে তোমরা। যেই কোশ্চেন তো আমরা এইভাবে ঘুরিয়েই প্র্যাকটিস করে এসেছি, সেভাবেই তোমাদের রেডি করানো হবে। তার জন্য কিন্তু চ্যানেলটিকে নিয়মিত ফলো করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই করে কিন্তু শেয়ার করে রাখবে। কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের ভিডিও, এই ধরনের লেকচার, এই ধরনের কম্প্যাক্ট ওয়েতে নোট সহ পুরো ক্লাস ইউটিউবের বুকে খুব কম চ্যানেলেই রয়েছে।
বা নেই বললেই চলে, এইটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। তাই সেইভাবেই তোমরা ক্লাসগুলো ফলো করবে যেভাবে আমি করাচ্ছি, এবং ঠিক সেইভাবেই জিনিসগুলোকে প্র্যাকটিস করবে। তোমাদের ফুল মার্কস পেতে কিন্তু অঙ্কে অন্তত কেউ আটকাতে পারবে না। যেটা সবচেয়ে ভয়ের সাবজেক্ট, সেটা কিন্তু তোমাদের কাছে সবচেয়ে সোজা এবং ইন্টারেস্টিং সাবজেক্টে পরিণত হবে। যাদের কাছে আছে তাদের কাছে তো আছেই, যে যাদের সোজা লাগে ভালো লাগে তাদের তো ঠিকই আছে, তাদের আরো ভালো লাগবে। যাদের লাগে না তাদেরও ভালো লাগতে বাধ্য। ঠিক আছে, তার জন্য কিন্তু নিয়মিত ক্লাসগুলোকে ধৈর্য ধরে ফলো করতে হবে, এবং প্রতিনিয়ত সেটাকে একবার চোখ বুলাতে এবং প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যাই হোক, এবার চলে আসে এই পরের প্রশ্নটাতে, সাইন কোসেক ট্যান করতে হলে। ঠিক আছে, তো আরেকটা বলেছিলাম যে ধনাত্মক সূক্ষ্মকোণ মানে ঋণাত্মক সূক্ষ্মকোণ যদি হয়, অর্থাৎ আমি যদি বলি এখন সাইন -30 ডিগ্রি, 30 ডিগ্রিটা একটা সূক্ষ্মকোণ, 0 থেকে 90-এর মধ্যে রয়েছে, তার ঋণাত্মক অর্থাৎ -30, সেটা কিন্তু আমাদের কাছে নেগেটিভ মান দেবে। কি দেবে? কি দেবে বলেছি? নেগেটিভ দেবে বলেছি, অর্থাৎ মাইনাস ভ্যালু দেবে। সাইন কোসেক ট্যান কট। কিন্তু যদি কজের ক্ষেত্রে আমরা বলি কস -30, সে কিন্তু পজিটিভ মানই দেবে, সে কিন্তু আমাকে পজিটিভ মান দেবে। কারণ -30 কোথায় রয়েছে? সূক্ষ্মকোণের ঋণাত্মক। -30 মানে সূক্ষ্মকোণ, 30টা সূক্ষ্মকোণ, তার মাইনাস মানে ঋণাত্মক, তার মানে সেটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করছে, তাহলে কস এবং সেক কিন্তু সেক্ষেত্রে পজিটিভ মান দেবে, অথচ অন্যরা কিন্তু নেগেটিভ মান দেবে। তাহলে শুধুমাত্র এইটুকুনি যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু কে কোথায় কিরকম মান দিচ্ছে সেটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাবে একদম। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাও আমি বোঝার সুবিধার্থে প্রথম প্রথম যেহেতু করছি, আরো একবার বলে রাখছি কে কিরকম মান দেবে। আরো একবার আমি শর্টে এবার একটা টেবিলের মাধ্যমে জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো প্রথম যদি কোয়াড্রেন্টে আসি, ফার্স্ট যে কোয়াড্রেন্টটাতে আমি আসছি সেটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা থার্ড কোয়াড্রেন্ট। এটা ফোর্থ। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট কখন হবে? কখন ফার্স্ট কোয়াড্রেন্ট হবে? সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মান থাকলে তখন ফার্স্ট কোয়াড্রেন্ট, 90 থেকে 180 পর্যন্ত সেকেন্ড, 180 থেকে 270 ডিগ্রি পর্যন্ত থার্ড কোয়াড্রেন্ট, অ্যান্ড লাস্টলি 270 থেকে 360 ডিগ্রির মধ্যে যদি কিছু থাকে তখন সেটা হবে সেটা ফোর্থ কোয়াড্রেন্ট, অথবা মাইনাসে কোনো যদি ভ্যালু থাকে। ফার্স্ট কোয়াড্রেন্টে কে কে পজিটিভ হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে কারা কারা পজিটিভ হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হবে হচ্ছে আমাদের কাছে সাইন মানে প্রত্যেকেই পজিটিভ, ইনফ্যাক্ট প্রত্যেকেই পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু প্রত্যেকেই পজিটিভ, অর্থাৎ অল পজিটিভ। ঠিক আছে, তারপর সেকেন্ডে কে 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 পজিটিভ? সাইন আর কোসেক পজিটিভ, আর কস, সেক, ট্যান কট কিন্তু নেগেটিভ। চলে আসি থার্ডে। থার্ডে আবার কি হবে? থার্ডে হচ্ছে ট্যান কট পজিটিভ, আর বাকিরা কিন্তু নেগেটিভ। বাকি বলতে সাইন, কোসেক। এই চ্যাপ্টারটা করতে করতে এতবার এত একই জিনিস আমরা বলবো, মাথা থেকে বেরোতে পারবে না। কজ আর সেক তারা হচ্ছে পজিটিভ, তারা হচ্ছে নেগেটিভ, সরি নেগেটিভ। আর লাস্ট কোয়াড্রেন্টে হচ্ছে কজ সেক পজিটিভ অনলি। আর বাকি যারা রয়েছে অর্থাৎ সাইন, তারপর কোসেক,
কিংবা ট্যান কিংবা কট, এই চারটে তারা কিন্তু নেগেটিভ হিসাবে অবস্থান করবে, তারা কিন্তু থাকবে নেগেটিভ। তাই এই যে ফর্মুলাটাকে বলা হচ্ছে অল সাইন ট্যান কস, এই ফর্মুলাটাকে বলা হচ্ছে অল সাইন ট্যান কস। অল সাইন বলতে সাইনের যে রেসিপ্রোকাল সেও পজিটিভ হবে, সাইন মনে থাকলেই কোসেক মনে থাকবে। তারপর হচ্ছে ট্যান, অ্যান্ড দেন কস। ট্যান হলে কট হবে, কস হলে কোসেক, মানে কস হলে সেক হবে, কারণ তারা তার অন্যক। তাহলে এই চারটে জিনিস আমরা শুধু মনে রাখবো, এই চারটে জিনিস কিন্তু আমরা মনে রাখলেই কাজ মিটে যাবে। ঠিক আছে, এইবার এইবার আমরা যেটা চলে আসছি হয়, তো সেখানে কিন্তু প্রত্যেকেই পজিটিভ, অর্থাৎ প্রত্যেকেই ধনাত্মক, সবাই ধনাত্মক। ঠিক আছে, সেখানে কিন্তু ঋণাত্মক কেউ নেই, প্রত্যেকেই ধনাত্মক ভ্যালু দেবে। ঠিক আছে, এইবার আমরা চলে আসবো হচ্ছে যে সাইন কজের ভিতরে যদি নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক মানের কোনো কোণ থাকে, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালুটা কি হবে। ঠিক আছে, সেটা শুধুমাত্র সাইন কজ নয়, সেখান থেকে আমরা সমস্ত যে ভ্যালুগুলো আছে সে কটা সবকটাই আমরা বার করতে পারবো। ঠিক আছে, তো ঋণাত্মক কোণের ত্রিগোণমিতিক অপেক্ষক, হেডিংটা আমরা দেবো এবার ঋণাত্মক কোণের ত্রিগোনোমেট্রিক অপেক্ষক, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ নেগেটিভ অ্যাঙ্গেলস। ঠিক আছে, নেগেটিভ অ্যাঙ্গেলস এর ক্ষেত্রে কি হবে। তো আমরা যদি দুটো জিনিস যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেকটা রেশিও আমরা বার করতে পারবো। সেটা হচ্ছে সাইনের ভিতর যদি কোনো ঋণাত্মক কোণ থাকে, সামথিং সাইন মাইনাস থিটা যদি থাকে, সাইন মাইনাস থিটা যদি থাকে, তাহলে কিন্তু মাইনাসটা বাইরে চলে আসবে, অর্থাৎ মাইনাস সাইন থিটা হবে। সাইন অফ মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস থিটার উপর, এই নেগেটিভ অ্যাঙ্গেলটার উপর যদি সাইন অ্যাপ্লাই করা হয়, তাহলে কিন্তু মাইনাসটা বাইরে চলে আসবে আর সাইন থিটা থেকে যাবে। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দিই, সামথিং এক্সাম্পল দিই এটার উপর একটা, সেটা হলো সেখান থেকে আমরা বলছি যে সাইন -30 ডিগ্রি। তো সাইন -30 ডিগ্রি কত হবে, মাইনাস সাইন 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রির মান আমরা জানি, সেটা হচ্ছে মাইনাসটা মাইনাসের মতো বসে যাবে। আর সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান আমরা ক্লাস 10এই শিখেছি, সেটা হলো 1/2। সেটা কত, সেটা হচ্ছে 1/2। তাহলে আমাদের মানটা হয়ে যাচ্ছে সাইন -30 ডিগ্রি মানে কিন্তু -1/2 চলে এলো। কত ভ্যালু দিল, -1/2। কিংবা আমাকে যদি বলে এখন যে সাইন 90 ডিগ্রির মান কত হবে, -90 ডিগ্রির মান কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে মাইনাস সাইন 90 ডিগ্রি হবে। এবার সাইন 90 ডিগ্রির ভ্যালু, মাইনাসটা মাইনাসের মতো বসে যাবে এখানে, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে -1 হবে। সাইন মাইনাস সাইন 90 ডিগ্রি হচ্ছে কত, হচ্ছে -1। ঠিক আছে, তাহলে সাইনের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা মনে রাখবো, যে সাইনের ভিতর যদি মাইনাস থিটা থাকে, তাহলে কিন্তু হবে মাইনাস সাইন থিটা। কিন্তু কজের ক্ষেত্রে ঘটনাটা আবার উল্টো। কজের ক্ষেত্রে কজের ক্ষেত্রে যদি আমাদের মাইনাস থাকে, তাহলে সে কিন্তু মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেবে, মাইনাসটাকে শোষণ করে নেবে, মাইনাসটাকে সে কিন্তু আর প্রকাশ করবে না। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি বলতে পারছি, সেখানে আমরা বলতে পারছি যে কস অফ মাইনাস থিটা, সেটা কিন্তু কস থিটা হবে। কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু হবে কস থিটা। এই যে আমরা জিনিসটা দেখলাম যে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, মাইনাসটা বাইরে বেরিয়ে আসছে, এই ধরনের ফাংশনকে বলা হয় অড ফাংশন বা অযুগ্ম অপেক্ষক। এখানে যে অপেক্ষক কথাটা লিখেছি, সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব ইন ফিউচার, ক্লাস 11-12 আলোচনা করব, এবং অপেক্ষক সংক্রান্ত আলাদা চ্যাপ্টার রয়েছে, কিন্তু আপাতত আমি শুধুমাত্র তার নামটা বলে রাখছি। সেটা হচ্ছে যখন আমরা দেখব যে কোন একটা ফাংশনের ক্ষেত্রে বা অপেক্ষকের ক্ষেত্রে, যেমন সাইন কজ, এটা হচ্ছে একটা অপেক্ষক, এটা হচ্ছে ফাংশন, এটা কারোর উপর যখন অ্যাপ্লাই করা হয় তখন তার ভ্যালু দেয়। যেমন সাইনের কিন্তু শুধু কোনো অর্থ নেই, কিন্তু তাকে যখন আমি 30 ডিগ্রির উপর বা -30 ডিগ্রির উপর যেমন এখানে অ্যাপ্লাই করেছি, তখন তার একটা ভ্যালু আমরা পাচ্ছি -1/2। তাই এটা কিন্তু এই -30-এর উপর অ্যাপ্লাই করার পর, অপারেট করার পর, প্রয়োগ করার পর তবে একটা ভ্যালু দিচ্ছে। শুধু সাইনের কিন্তু কোনো ভ্যালু নেই, শুধু সাইন লিখে ছেড়ে দিলে সেটা কিন্তু কোনো ভ্যালু থাকলো না।
ঠিক আছে? এগুলোকে বলা হয় ফাংশন। এখন সাইনের ক্ষেত্রে যেহেতু মাইনাসটা বাইরে আসে, যাদের যাদের ক্ষেত্রে এরকম মাইনাস বাইরে চলে আসবে তাদেরকে আমরা বলবো হচ্ছে অযুগ্ম অপেক্ষক। এই নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, তার জন্য পুরো নিয়মিত ভিডিও আমাদের দেখতে হবে প্রত্যেকটা। ঠিক আছে, সেটাকে আমরা বলবো অযুগ্ম অপেক্ষক বা অড ফাংশন, ইংলিশে বলা হবে অড ফাংশন। আমরা কিন্তু 11-12 থেকে একদম পুরো বেসিক জায়গা থেকে স্টার্ট করছি, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা তার ইংলিশ টার্মিনোলজি গুলো অবশ্যই বলে রাখবো, যাকে যাতে করে আমাদের কিন্তু জয়েন্টের অঙ্ক নিয়ে পড়ছে মানে অবশ্যই জয়েন্ট, যেই মেন্স, অ্যাডভান্স, এই সমস্ত দিকে তোমরা অবশ্যই পরীক্ষা দিতে চাইবে বা দেবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্ত ইংলিশ টার্মিনোলজি গুলোর সঙ্গে পরিচয় থাকাটা কিন্তু খুব দরকার। এবং গোড়া থেকেই আমরা এমনভাবে ক্লাসগুলো করবো যাতে জয়েন্টের জন্য মানে একদম কম্প্যাক্ট প্রস্তুতিও সেই সঙ্গে আমাদের চলতে থাকবে। ঠিক আছে? তো প্রথমে আমরা বোর্ডের পড়া দিয়ে শুরু করছি ঠিকই, কিন্তু আরেকটু এগোনোর পর কিন্তু আমরা জয়েন্টের ক্লাস প্রতিনিয়ত চলতে থাকবে। ঠিক আছে? এবং তার জন্য কিন্তু বারবার বলছি, চ্যানেলটি নিয়মিত ফলোতে থাকবে, নাহলে কিন্তু জাস্ট একটা জিনিস ব্যাকলগ পড়ে গেলে, একটা জিনিস কিন্তু বাদ পড়ে গেলে পরেরটা যখন দেখতে যাবে তখন কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। সেটা না করে তোমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো নিয়মিত দেখবে এবং খাতায় কিন্তু নোট ডাউন করবে এবং সেইভাবে প্র্যাকটিস করবে। তবে cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, এক্ষেত্রে মাইনাসটা অ্যাবজর্ব করে নিচ্ছে, যারা এরকম করে সেই ধরনের ফাংশনকে বলা হয় যুগ্ম অপেক্ষক বা ইভেন ফাংশন। ঠিক আছে, এখন আমি এফ দিয়ে জিনিসটাকে বলছি না, আমরা যখন ফাংশন চ্যাপ্টারটা পড়বো তখন আমি এফ দিয়ে লিখবো, যে এটাকে অযুগ্ম অপেক্ষককে লেখা হয় হচ্ছে এফ অফ মাইনাস এক্স, হলে কি হবে না মাইনাস এফ এক্স হয়ে যাবে, মাইনাসটা বাইরে চলে আসবে। আর এটাকে লেখা হয় হচ্ছে এফ অফ মাইনাস এক্স, সে কি করবে মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেবে, অর্থাৎ এফ এক্সই থাকবে, কোনো মাইনাস আর এখানে আসবে না। যেমন কস অফ মাইনাস থিটা করে কিন্তু এখানে শুধুই কস থিটা আছে, মাইনাসটা না ভিতরে আছে না বাইরে আছে, এখানে কিন্তু বাইরে চলে এসেছে মাইনাসটা। ঠিক আছে, তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা তাহলে ওভারঅল কি পেলাম, ওভারঅল যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাইন মাইনাস থিটা। তাহলে এক্ষেত্রে যদি আমি কজের ক্ষেত্রে উদাহরণটা দিই, কজের ক্ষেত্রে যদি আমি এখন উদাহরণটাতে আসি, যে কস মাইনাস 30 কত হবে, তাহলে কস মাইনাস 30 ডিগ্রি সাইন মাইনাস 30 করতে গিয়ে তো দেখলাম যে মাইনাস হাফ চলে এসেছে। তাহলে কস মাইনাস 30 ডিগ্রি কত হবে, সেটা হয়ে যাবে কিন্তু কস 30 ডিগ্রির সঙ্গে সমান হয়ে যাবে, কারণ আমি দেখতে পেলাম এখানে মাইনাসটা অ্যাবজর্বড হয়ে যাবে, মাইনাসটা কিন্তু আর থাকবে না। তার মানে কস 30 ডিগ্রি মানে কত, কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তাহলে এরকম ভ্যালু দেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। তাহলে এখানে দুটো জিনিস আমরা পেয়ে যাচ্ছি, যে সাইন মাইনাস থিটা, আরো একবার লিখে দিই, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। আমি বারবার করে একই জিনিস লিখবো যাতে করে একদম মাথায় মানে গেঁথে যায়, এতটাই ভিজুয়ালাইজ হয় একই জিনিস। আর কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। তাহলে এই দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা এখান থেকে ফাইন্ড করতে পারবো, ট্যানটা কি হবে, কটটা কি হবে, কোসেকটা কি হবে, সেকটার মধ্যে যদি মাইনাস থাকে তখন কি হবে। যেমন আমি যদি বলি এখন ট্যান, ট্যান মাইনাস থিটা কত হবে, তো ট্যান মাইনাস থিটা মানে আমরা কি বলতে পারি সেটাকে, সাইন মাইনাস থিটা বাই কস মাইনাস থিটা। ট্যান মানে সাইন বাই কস, সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, আর কস মাইনাস থিটা মানে শুধু কস থিটা। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, মাইনাস, এই যে মাইনাসটা মাইনাসের মতো লিখলাম এখানে, আর সাইন থিটা বাই কস থিটা। আর সাইন থিটা বাই কস থিটা মানেই তো ট্যান থিটা। তাহলে ট্যান মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস ট্যান থিটা, তাহলে ট্যানটাও কিন্তু সাইনের মতোই কাজ করছে। তাহলে ট্যান যদি সাইনের মতো কাজ করে, কটের ক্ষেত্রেও একমাত্র তাই হবে একদম। আর সেক্ষেত্রে কট মানে হচ্ছে কস মাইনাস থিটা বাই সাইন মাইনাস থিটা, কস মাইনাস থিটা বাই সাইন মাইনাস থিটা, কস মাইনাস থিটা মানে কস থিটাই, আর সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। তাহলে এই মাইনাসটা উপরেই থাকুক বা নিচেই থাকুক, পাশেই অ্যাকচুয়ালি ব্যাপারটা রয়েছে একটা মাইনাস মানে, সেটা কত হলো কস থিটা বাই সাইন থিটা। আর সেটা কত হচ্ছে তাহলে মাইনাস কট থিটা, কস বাই সাইন মানে আবার এই মাইনাসটা রয়েছে, আর কস বাই সাইন মানে হচ্ছে কট থিটা। নেক্সট,
তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কোসেক থিটা আর সেক থিটার জন্য ভ্যালুটা কি হবে। কোসেক থিটা, যদি কোসেক মাইনাস থিটা থাকতো তাহলে আমরা কি লিখতাম, কোসেক মানে হচ্ছে 1/sin, তাহলে 1/sin মাইনাস থিটা, তার মানে 1 সাইন থিটা, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। আমি প্রথমে বলেছি এই দুটো থেকে সমস্তটা বেরিয়ে যাবে সবকটা, কারণ সাইন কজের রেসপেক্ট আমরা বাকি চারজনকে লিখতেই পারি অলওয়েজ। তাহলে -1/sin থিটা, আর -1/sin থিটা মানেই তো কোসেক থিটা, তাহলে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস কোসেক থিটা হয়ে গেল। তাহলে কোসেকের ক্ষেত্রেও দেখলাম যে মাইনাসটা বাইরে আসলো। আর লাস্ট দেখবো যে সেকের ক্ষেত্রে কি হয়, সেক থিটার ক্ষেত্রে। তাহলে 1/sec মানে হচ্ছে কজ, তাহলে ভিতরে মাইনাস থিটা আছে মানে কজ মাইনাস থিটা, কিন্তু প্রবলেম হচ্ছে কজ মাইনাস থিটা মানে কজ থিটাই, সেখানে কোনো মাইনাস আর বাইরেও আসে না। আর 1/cos থিটা মানে সেক থিটা, তাহলে সেক মাইনাস থিটাটাও কিন্তু সেক থিটা হচ্ছে। ঠিক আছে, তার মানে মাইনাস বাইরে আসছে হচ্ছে একমাত্র সাইন, ট্যান, কট, কোসেকে। কস এবং সেকের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, মাইনাসটা আর বাইরে আসছে না ভিতরে থাকলে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো কি করে, মনে রাখার উপায় হচ্ছে শুধুমাত্র এইভাবে মনে রাখবো যে সাইন থিটা, এরকম ভাবে মনে রাখবো শুধু কস আর সেকের ক্ষেত্রে মাইনাস বাইরে আসে না, বাকি সবার আসে। এইটুকুনি কথা শুধু মনে রাখতে পারলে আমাদের কাজ মিটে যাবে। কজ এবং সেকের ক্ষেত্রে সাইন মানে মাইনাসটা কিন্তু বাইরে আসবে না, বাকি সবার ক্ষেত্রে আসবে। অর্থাৎ বাকি সবার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে না, সাইন, কজ আর সেকের ক্ষেত্রে কি হচ্ছে, কস, কস মাইনাস থিটা মানে কস থিটাই থাকছে, আর সেক মাইনাস থিটা মানে সেক থিটাই থাকছে। আর বাকি যারা রয়েছে যেমন সাইন, সাইন মাইনাস থিটা কিন্তু মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা সেটাও মাইনাস বাইরে চলে আসবে, মাইনাস কোসেক থিটা, কট মাইনাস থিটা বা ট্যান আগে লিখি, ট্যান মাইনাস থিটা তাতেও মাইনাস বাইরে আসবে, মাইনাস ট্যান থিটা। আর কট মাইনাস থিটা তাতেও মাইনাস কট থিটা হবে। তাহলে এই চারজনের নেচার কিন্তু এদিক থেকে সেম, অর্থাৎ এই চারজনেই হচ্ছে অড ফাংশন, অযুগ্ম অপেক্ষক, আর এই দুজন হচ্ছে ইভেন ফাংশন। ওকে, তো এটা হচ্ছে ঋণাত্মক কোণের ক্ষেত্রে কিরকম ভাবে আমরা মানগুলো বের করব সেটা। এবার হচ্ছে ওভারঅল কোনো একটা অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে, আমি আগেই বলেছি যে এখানে তোর 360 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি, 0 থেকে 90 পর্যন্ত আমরা ক্লাস 10-এ করেছি, কিন্তু তারপরে আমাদের যে শুধুমাত্র 90 পর্যন্তই দেবে তার কিন্তু মানে নেই। 9000 ডিগ্রিও দিতে পারে, তারপর সাইন 5000 ডিগ্রিও দিতে পারে, 550 ডিগ্রিও দিতে পারে, 620 ডিগ্রিও দিতে পারে, অনেক কিছুই দিতে পারে। এবং প্রত্যেকটা মান, যে যত বড়ই কোণ দিক না কেন, প্রত্যেকটা কোণ কিন্তু আমরা বার করতে পারবো, প্রতি কটা কোণই কিন্তু সেক্ষেত্রে বার করা যাবে। ঠিক আছে, এবার বার করবো কি করে সেটার নিয়মটা আমি এবার লিখে দিচ্ছি। এই যে ট্রিক্সটা বলছি এটার উপর ডিপেন্ড করে প্রত্যেকটা অঙ্ক, ইচ অ্যান্ড এভরি প্রবলেম কিন্তু হয়ে যাবে এই ট্রিক্সটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তার জন্য প্রত্যেকটা অনুপাতের জন্য মানে সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই। তো আমাকে যদি একটা অ্যাঙ্গেল আলফা দিয়ে দেয়, সামথিং সামথিং কোন একটা আলফা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে আলফা, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে আমরা প্রথমে 360 দিয়ে ভাগ করব। প্রথমে কি করব, সবার প্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে 360 দিয়ে আগে ভাগ করে নেব সে অ্যাঙ্গেলটাকে।
সেই অ্যাঙ্গেলটাকে 360 দিয়ে আমরা ভাগ করলাম। ঠিক আছে, যা যা নিয়ম লিখে দিচ্ছি এর বাইরে আর কিচ্ছু করতে হবে না। তো প্রথমে 360 দিয়ে আমাকে ভাগ করতে হবে। এবার ভাগ করে নেওয়ার পর, 360 দিয়ে ভাগ করার পর আমরা যে ফর্মটা পাবো সেটাকে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে, সেই ভাগশেষটা আমরা এখানে লিখবো। সেই ভাগশেষটা শুধুমাত্র নেব। 360 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটুকু থাকবে সেটাই আমরা নেব। সেই ভাগশেষটা আমি ধরলাম বিটা। সেই ভাগশেষটাকে আমরা ধরলাম বিটা। এরপর সেই ভাগশেষকে 90 দিয়ে ভাগ করব। সেই ভাগশেষকে আমরা 90 দিয়ে ভাগ করব। অর্থাৎ আমি স্টেপ বাই স্টেপ লিখছি। আমাকে সামথিং যদি জিজ্ঞাসা করে সাইন 1000 ডিগ্রির মান কত হবে, সাইন 1000 ডিগ্রির মান কত হবে, বা আমি যদি বলি আরো একটু কম করে বলছি, সামথিং সাইন সাইন 405 ডিগ্রির মান কত হবে, বা 405 রয়েছে রয়েছে ওখান থেকে করা যায় হচ্ছে 300 720 আরো 120, 840 ডিগ্রি দিলাম। সাইন 840 ডিগ্রির মান কত হবে? তো সেক্ষেত্রে প্রথম কি করতে বলেছি, 360 দিয়ে ভাগ করতে বলেছি। 360 দিয়ে কাকে ভাগ করবো না, 840কে ভাগ করবো। এই 840টাই কিন্তু আমাদের এখানে আলফা দিয়েছে। তাহলে তাকে যদি 360 দিয়ে ভাগ করা হয় তাহলে কত পাবো? 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে কত হচ্ছে, 720 হচ্ছে। তাহলে পড়ে থাকছে কত, শূন্য, এখানে 2 আর এখানে 1। তাহলে পড়ে থাকছে 120। 120কে আর 360 দিয়ে যাচ্ছে না, তাহলে এই যে 120টা ভাগশেষ পড়ে থাকলো, এই যে 120টা ভাগশেষ আকারে পড়ে থাকলো, এটাই হচ্ছে আমাদের কাছে বিটা। অর্থাৎ বিটাটা হচ্ছে 120 ডিগ্রি। বিটাটাই হচ্ছে আমাদের কাছে তেমন 120 ডিগ্রি। এবার সেই বিটাকে কি দিয়ে ভাগ করতে বলেছি, 90 ডিগ্রি দিয়ে ভাগ করতে বলেছি। তাহলে 90 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি পাবো, একবারই যাচ্ছে এটা, 1 × 90, আমরা 30 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি ভাজ্য ইন্টু, মানে ভিতরে যে রয়েছে ভাজ্য যেটা 120, 120কে আমরা কি লিখতে পারছি, 120টিকে আমরা লিখতে পারছি হচ্ছে 90 × 1 প্লাস 30। তাহলেই তো 120 চলে আসছে। 90 × 1 যেটা আমরা ছোটবেলায় করেছি, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ করলে আমরা ভাজ্যটা পেয়ে যাব। ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ ইকুয়ালস টু ভাজ্য। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখতে পারছি না, 1 × 90 প্লাস 30 এরকম ভাবে লিখতে পারছি। তার মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটাকে 2 × 90, 3 × 90, 4 × 90 এভাবে লিখতে পারবো। অর্থাৎ n × 90 প্লাস 30 ডিগ্রি আকারে সাজাতে পারবো, প্লাস থিটা আকারে সাজাতে পারবো। 30টা যে 30 হবে এরকম কোনো কথা নেই, এরকম আকারে সাজাতে পারবো। ব্যাস, এখান থেকে আমরা অ্যান্সার বলবো যে কি করে কি পাচ্ছি। আমরা এখানে দেখে দেবো যে বিটা যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছিল সেটি কোন কোয়াড্রেন্টে আছে। সেই অনুযায়ী প্লাস বা মাইনাস লিখবো। ঠিক আছে,
অর্থাৎ এই যে এখানে অ্যাঙ্গেলটা দিয়েছে আমাদের কাছে সাইন 840 ডিগ্রি, তাহলে আমি প্রথমে যে অ্যাঙ্গেলটা বিটা, কোনটা বিটা হচ্ছে 120 ডিগ্রি, সেটা কোথায় রয়েছে? 90 থেকে 180-র মধ্যে রয়েছে। তার মানে কোন কোঅর্ডিনেট রয়েছে? সেকেন্ড কোঅর্ডিনেটে রয়েছে। এবার সেই অনুযায়ী কি লিখতে বলেছি? প্লাস মাইনাস লিখতে বলেছি। কার জন্য করা হচ্ছে এটা? সাইনের মান বের করা হচ্ছে। সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে কি? পজিটিভ। অল সাইন ট্যান কস, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে প্লাস একটা লিখে দেবো। ঠিক আছে, একটা লিখে দেবো প্লাস। সেই সাথে দেখবো হচ্ছে এখান থেকে এন এর মান, এই এন এর মান যদি ধনাত্মক হয়, মানে এন এর মান ধনাত্মক না, এন এর মান যদি আমাদের কাছে জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হয়, তবেই কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ সাইনটা সাইনই থাকবে, কস দিলে কসই থাকবে, ট্যান দিলে ট্যানই থাকবে। তাহলে সাইনটা সাইনই থাকলো। ওকে। আর তার পাশে এই থিটা মানটা বসিয়ে দিতে হবে। তার পাশে এই থিটাটা বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে প্লাস সাইন থিটা। থিটা বলতে এখানে কত? থিটা বলতে এখানে হচ্ছে 30 ডিগ্রি। থিটাটা কত হয়েছে এখানে? 30। তাহলে সাইন 30। তার মানে এই যে সাইন 840 ডিগ্রি দেখে মনে হচ্ছিল কত না কি হবে, সেটা আলটিমেটলি সাইন 30 ডিগ্রির সঙ্গে সমান, যার মান হচ্ছে আমরা জানি সেটা হলো হাফ। তাহলে সেটা জানা মানে পরিণত হয়ে গেল। আর একইভাবে এনটা যদি বিজোড় সংখ্যা হয় তখন জাস্ট একটা স্লাইড চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে সাইন গুলো কজ হয়ে যাবে, কজ গুলো সাইন হয়ে যাবে, ট্যান গুলো কট হয়ে যাবে, কট গুলো ট্যান হয়ে যাবে, কোসেক গুলো সেক হয়ে যাবে, সেক গুলো কোসেক হয়ে যাবে, যদি এনটা বিজোড় সংখ্যা হয়। যদি এন বিজোড় সংখ্যা হয়, ঠিক আছে, তবেই নিচের পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে নিচে লিখে দিচ্ছি আমি। সেটা হলো সাইনটা কজ হবে, কজটা সাইন হবে। যদি কজের ভ্যালু বার করতে বলে তাহলে সেটা সাইনে পরিণত হয়ে যাবে। যদি বলে কজের ভ্যালু বার করতে তাহলে সেটা সাইন হয়ে যাবে, সাইনের ভ্যালু বার করতে বলে কজ হয়ে যাবে। যেমন এক্ষেত্রে আমি বলা হয়নি, এক্ষেত্রে কিন্তু সেটা হবে। কারণ এখানে কিন্তু জোড় সংখ্যা বেরোয়নি, এটা সাইন 30 ডিগ্রি কি করে হবে? সাইন 30 ডিগ্রি হতে পারবে না। কারণ 90-এর সঙ্গে এক বেরিয়েছে, অর্থাৎ এন এর মানটা হচ্ছে এক, যেটা কিনা একটা বিজোড় সংখ্যা। তার মানে সাইনটা কিসে পরিণত হয়ে যাবে? কজে পরিণত হয়ে যাবে। বাকি সব সেম থাকবে। তাহলে কি কি পরিবর্তন হচ্ছে এখানে? সাইন এবং কজের মধ্যে একটা চেঞ্জ হচ্ছে। সাইন উভয়মুখী দিয়ে দিয়েছি মানে সাইন আর কজ চেঞ্জ হয়ে যাবে। ট্যান কট চেঞ্জ হবে। আর সেক থিটা কোসেক থিটা এদের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। তো এই যা যা জায়গাটা আমি লিখে দিলাম, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। এর বাইরেই আমাদের আরো চ্যাপ্টারটা করতে কিচ্ছু লাগবে না। সবাই আলাদা আলাদা করে ফর্মুলা মুখস্থ করে, সেই ফর্মুলা মুখস্থ করতে গিয়ে পুরো কিন্তু পুরো ঘেটে যায়। সেটা আমরা করবো না। আমরা এমন ভাবেই জিনিসটাকে বলে দিয়েছি, তারপরে আর এর বাইরে কিচ্ছু লাগবে না। যে সাইনই হোক, কজই হোক, ট্যানই হোক, কটই হোক, সবাই আমরা এটা দিয়ে বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার করা যাক। এবার আমরা কিছু অঙ্ক নিয়ে জিনিসটাকে না বুঝলে কিন্তু করতে পারবো না। এবার কিন্তু আমাদের কিছু প্রবলেম ধরে ধরে আমরা সলভ করব। ঠিক আছে, একদম প্রবলেম ধরে এবার সলভ করব। যেমন এবার সবার প্রথমে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল থেকে, সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল থেকে আমাদের অত্যন্ত স্ট্যান্ডার্ড এবং প্রচলিত যে বই সেটা হচ্ছে এস এন দে ছায়া প্রকাশনীর বা স্কলার বুকসের, সেখানে সেখানকার সংযুক্ত কোণ চ্যাপ্টারে যে
এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী রয়েছে একদম, সেই কোয়েশ্চেন থেকে আমরা স্টার্ট করছি। তার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে কনভেনশনাল টাইপ এমসিকিউ এর মধ্যে, কনভেনশনাল টাইপ বলছে মানে এখানে কিন্তু বিভিন্ন টাইপের এমসিকিউ আমরা পাবো, সেটা সত্য মিথ্যা হতে পারে, কিংবা আমাদের কাছে শূন্যস্থান পূরণ হতে পারে, কিংবা ডাইরেক্ট এরকম যে কনভেনশনাল টাইপ এমসিকিউ যেটা বা ট্র্যাডিশনাল টাইপ এমসিকিউ যেখানে জাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে চারটে অপশন দেওয়া থাকছে সেরকম হতে পারে, কিংবা ম্যাচিং হতে পারে। ঠিক আছে, কিংবা আমাদের হতে পারে কোনো কেস স্টাডি টাইপের হতে পারে, অর্থাৎ একটা আনসারের মতো একটা জাস্ট প্যাসেজ তুলে দিল, সেখান থেকে আমাদের কিছু কোয়েশ্চেন এমসিকিউ দিল, কিন্তু সবই থাকবে কিন্তু এমসিকিউ ফরম্যাটে। সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের চারটে অপশন দেওয়া থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনের করেসপন্ডিং। সেখানে কিন্তু এই নয় যে আমাদের কোনো রকম ভাবে নিজেদের কিছু উইদাউট এনি অপশন আমাদের কিন্তু বার করতে হবে না। আমরা যা করব সেটা কিন্তু প্রত্যেকটাতে অপশন থাকবে, সেইভাবেই কিন্তু ফার্স্ট সেমিস্টারে কোয়েশ্চেন সেট হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে সেই কোয়েশ্চেন কিন্তু এমসিকিউ হিসাবেই সেট করা হবে। সেটা টাইপটা বিভিন্ন রকম হতে পারে, সেটা শূন্যস্থান পূরণ হোক বা সত্য মিথ্যা হোক, কিংবা ডাইরেক্ট বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী হোক, কিংবা ম্যাচিং হোক, কিংবা কেস স্টাডি হোক, অথবা কোনো ডায়াগ্রাম ভিত্তিক কোনো কোয়েশ্চেন হোক, সমস্ত ক্ষেত্রেই ইচ অ্যান্ড এভরি কেসে আমাদের কিন্তু চারটে করে অপশন সেখানে গিভেন থাকবে। তার মধ্যেই সিঙ্গেল একটা মাত্র অপশন কারেক্ট হবে। ঠিক আছে, একাধিক অপশন কারেক্টের জিনিসও কিন্তু হয়, সেগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমরা যখন প্রিপারেশন করব তখন দেখব। কিন্তু এখন কিন্তু আমরা যেগুলো করব সেগুলোতে একটা মাত্র সিঙ্গেল অপশন কারেক্ট, সেটাকে আমরা বলি হচ্ছে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আর যখন একাধিক অপশন কারেক্ট হতে পারে তখন সেটাকে বলা হয় এমএসকিউ বা মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা প্রথম কোয়েশ্চেন দিয়ে শুরু করছি। কোয়েশ্চেনের বিবরণটা জাস্ট একটু শর্টে দিয়ে দিলাম। এবার কোয়েশ্চেন দিয়ে আমরা শুরু করব। সেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেনে বলেছে সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ হলে থিটার কোন মানের জন্য এটা পসিবল, থিটার কোন মানের জন্য সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ হবে। তো তার জন্য চারটে অপশন দিয়েছে, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 210 ডিগ্রি। আমি দেখেই বলে দিতে পারবো যে কোনটা হবে, কিন্তু আমি কিন্তু সেটা বলবো না। চারটে অপশন নিয়েই আমরা এখানে স্টাডি করব এই ক্ষেত্রে, যে চারটে অপশনের ক্ষেত্রে সাইনের ভ্যালুটা কত হচ্ছে, কোনটা মাইনাস হাফের সঙ্গে সমান হচ্ছে, সেটা আমি ডাইরেক্ট দেখাবো, নাহলে চ্যাপ্টারটা কিন্তু আমরা শিখতে পারবো না। চ্যাপ্টারটা শিখতে গেলে প্রত্যেকটা অ্যাঙ্গেল নিয়ে কিন্তু আমাদের বিবেচনা করে দেখতে হবে, শুধুমাত্র কোনটা সঠিক অপশন সেই দিকে লক্ষ্য করলে হবে না। তাই প্রথম প্রথম আমাদের কিন্তু শেখার সময় সমস্ত কিছুকে নিয়েই কনসিডার করে করতে হবে। যেমন প্রথম রয়েছে হচ্ছে অপশন এ তে সাইন 30 ডিগ্রি। থিটারে যদি 30 ডিগ্রি হয় তার মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মানটা কত? সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। সেটা আমরা ক্লাস 10-এ জানি, ক্লাস 10-এই আমরা তার ভ্যালু পড়েছি। আর তাছাড়া আমি ট্রিগোনোমেট্রির যে রিভিশন ক্লাস করালাম, ঠিক আছে, রিভিশন ক্লাসে কিন্তু প্রত্যেকটা 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, 45 ডিগ্রি প্রত্যেকের মান আবার রিক্যাপ করেছি, এবং প্রত্যেকটা জিনিস ক্লাস 10-এ আমরা যা যা শিখে এসেছি, ঠিক আছে, যেগুলো ট্রিগোনোমেট্রি আমাদের ক্লাস 11-এ 12-এ কাজে লাগবে, তার জন্য ক্লাস 10-এ যা যা শিখে এসেছি, যেগুলো যেগুলো লাগবে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর করে রিভিশন করিয়ে দিয়েছি আমি। সেটা প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি, এবং প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করেছি আবার নতুন করে। তো সেই ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই তোমরা আজই ভিডিওটা দেখে নাও, সেখানে কিন্তু আমরা প্লে লিস্টে ভিডিও দুটো অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তো যাই হোক, সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ, সেটা মোটেও মাইনাস হাফ নয়, তাহলে প্রথম অপশনটা সঠিক নয়। প্রথম অপশনটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, হাফ তো আর মাইনাস হাফের সঙ্গে নিশ্চয়ই সমান নয়, তাই তো? তারপর হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে 120 ডিগ্রি। এইবার আমাদের সংযুক্ত কোণের কাজ শুরু। 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রির মান কত? সাইন 120 ডিগ্রির মান কত হবে? সাইন 120 ডিগ্রি মানে হচ্ছে আমাদের কাছে সাইন 1 × 90 ডিগ্রি। আমি সবসময় কি বলেছি, 360 ডিগ্রির উপরে হলে সেটাকে 360 দিয়ে ভাগ করে যে অবশিষ্টটা থাকে সেই অবশিষ্টটাকে 90-এর মাল্টিপেলে আনার চেষ্টা করতে হয়। আর যেহেতু এটা 120 ডিগ্রি রয়েছে, 120 ডিগ্রি নিজেই 360 ডিগ্রির থেকে ছোট, তাই 360 ডিগ্রি থেকে দিয়ে যে ভাগ করার কনসেপ্টটা, যে ভাগ করার যে রুলটা, সেটা এখানে আর দরকার নেই। সেটা ডাইরেক্ট আমরা এটাকে 90-এর মাল্টিপলে লিখলেই হবে। তাহলে 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার 1 × 90 প্লাস 30 ডিগ্রি যদি হয়, তার মানে সেখানে আমরা পেয়ে যাবো সাইন
এবার কখন কিরকম চেঞ্জটা হবে সেটা আমাদের বুঝে নিতে হবে। যেহেতু এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। 120 ডিগ্রি 90 থেকে 180-র মধ্যে রয়েছে, তার মানে সে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কোনো অ্যাঙ্গেল থাকে, তাহলে সেখানে সাইনটা, এখানে কার অ্যাঙ্গেল বার করছি? সাইনের জন্য মানটা বার করছি, তাহলে সাইনটা সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? পজিটিভ হবে। তাই পজিটিভ প্লাস সাইন লিখলাম, আমি ইচ্ছা করে লিখছি 1/1। এইবার চলে আসবো হচ্ছে 90-এর কত মাল্টিপেল রয়েছে? 1 মাল্টিপেল রয়েছে। ওয়ানটা কি অড না ইভেন? ওয়ানটা হচ্ছে অড, মানে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সাইনটা কি হবে? সাইনটা সাইন থাকবে না কজে পরিণত হবে? সাইনটা কজে পরিণত হবে। আর বাকি যে অ্যাঙ্গেলটা এখানে রয়েছে সেটা থাকবে। ঠিক আছে, নিজেদের প্রশ্ন করে করে প্রথম প্রথম করব যে প্রথমে দেখবো যে এটা সাইন কত ডিগ্রির মান বার করছি? 120 ডিগ্রির মান বার করছি। 120 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হবে? পজিটিভ হবে। তারপরে চলে আসি এদিকে 90 × 1। তো 90-এর কত মাল্টিপেল আছে? বিজোড় মাল্টিপেল রয়েছে, বিজোড় গুণিতক রয়েছে। তো সেক্ষেত্রে বিজোড় থাকলে সাইনটা কসে পরিণত হয়ে যায়। তাহলে cos 30 ডিগ্রি এবং cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। সেটা নিশ্চয়ই মাইনাস হাফের সঙ্গে সমান নয়, তাহলে অপশন বিটাও সঠিক সঠিক নয়। ঠিক আছে, এই cos 30 ডিগ্রির মান কিন্তু সেটাও আমরা ক্লাস 10-এ পড়েছি, তার মানে আলটিমেটলি ঘুরে ফিরে আমাদের সেই ক্লাস 10-এর যে মানগুলো জানা ছিল, যেগুলো আমরা মনে রেখেছিলাম, সেই মানগুলোতে কিন্তু ফিরে আসছে সার্কুলেট করে। তো যাই হোক, চলে আসি পরের যে অপশনটাতে, সেটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে সাইন 150 ডিগ্রির মান কত? তাহলে সেম ভাবে এটা 360 ডিগ্রির বড় না ছোট? 360 ডিগ্রির ছোট, তাহলে 360 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে, হবে না। তারপর চলে আসবে 150কে কিভাবে লিখবো? সাইন 90-এর মাল্টিপেলে লিখবো, তাহলে 1 × 90 প্লাস কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার 150 ডিগ্রি কোথায় রয়েছে, কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেও 90-এর থেকে বড়, 180-র থেকে ছোট, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি পড়ে তাহলে সাইনটা কি হবে? পজিটিভ হবে। আবার কত মাল্টিপেল রয়েছে? 1 মাল্টিপেল, মানে বিজোড় মাল্টিপেল রয়েছে। তাহলে সাইনটা কিসে পরিণত হয়ে যাবে? সাইনটা কজে পরিণত হয়ে যাবে। আর কত ডিগ্রি থাকবে এখানে? থাকবে 60 ডিগ্রি। এইভাবে একদম ওয়ার্ড ডায়াগ্রামের মতো করে করবো। ঠিক আছে, তাহলে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এটাও কিন্তু মাইনাস হাফ এলো না, এলো হাফ। অ্যান্ড অবভিয়াসলি তিনটে অপশন সঠিক হলো না, তো আমরা লাস্ট ডি এরটা সঠিক হবে। এবং কেন সঠিক হবে সেটাও আমরা চেক করবো এবার। কেন এটাই সঠিক হবে সেটা এবার দেখবো। তাহলে অপশন ডি কি বলেছে? অপশন ডি তে বলেছে 210 ডিগ্রি, সাইন 210 ডিগ্রি, সাইন 210 ডিগ্রি। তো সাইন 210 ডিগ্রি আমরা কিভাবে লিখতে পারবো? সেটা 360-এর থেকে বড় না ছোট? 360-এর থেকে ছোট, তাই ভাগ করার দরকার আছে একদমই নেই। তাহলে আমাদের কি করতে হবে? সাইন জাস্ট 90-এর মাল্টিপলে লিখতে হবে। এখন 210 ডিগ্রি মানে আমরা 1 × 90 না লিখে সেটা 180-কে ওভার করে গেছে, তাহলে 2 × 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে 180 হলো, প্লাস কত ডিগ্রি লিখবো? প্লাস আরো 30 ডিগ্রি। এবার 210 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, কারণ 180-র থেকে বড়, 270-এর থেকে ছোট। 180-র থেকে বড় কিন্তু 270-এর থেকে ছোট হলে সেটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। এরপর তার মানে থার্ড কোয়াড্রেন্টে সাইনটা কি হবে? সাইনটা হবে মাইনাস। তারপরে 90-এর কত মাল্টিপেল রয়েছে? 2 মাল্টিপেল রয়েছে, তাহলে সাইনটা কি থাকবে? সাইনই থাকবে। 90-এর জোড় মাল্টিপেল রয়েছে, ইভেন মাল্টিপেল রয়েছে, জোড় সংখ্যা রয়েছে 90-এর সঙ্গে, তার মানে সাইনটা কিসে থাকবে? সাইনই থাকবে, কজে পরিণত হবে না। বিজোড় থাকলে কজ হয়ে যাবে, জোড় থাকলে সাইনই থাকবে। এবার চলে আসবো কত ডিগ্রিতে? বাকি কোনটা থাকবে তার সঙ্গে? 30 ডিগ্রি থাকবে। এবার সাইন 30-এর মান কত? এই মাইনাসটা মাইনাস থাকলে সাইন 30-এর মান হচ্ছে হাফ, তাহলে মাইনাস হাফ। তাহলে আশা করি চারটে অপশন থেকে তোমরা অনেকটাই বুঝতে পারলে যে কিভাবে অঙ্কটাকে করতে হবে। ঠিক আছে, তাহলে সঠিক অপশন আমাদের কাছে হয়ে গেল হচ্ছে লাস্টের অপশনটা। লাস্টের অপশনটা কিন্তু আমাদের কাছে সঠিক হয়ে গেল। তাহলে ডি অপশন সঠিক।
বোঝা গেছে? প্রথম প্রথম কিন্তু এই অ্যাঙ্গেল গুলো বার করাতে অনেকের আটকাতে পারে, তার জন্য ভিডিওগুলো কিন্তু এমন ভাবেই আমি করছি, এতটাই সুন্দরভাবে আমি করার চেষ্টা করছি, কোয়েশ্চেন অ্যানালিসিসটা এমন ভাবে করবো যাতে করে সেই ভিডিওগুলো আরো একবার দেখলে দরকার হলে তোমাদের কিন্তু কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার হতে বাধ্য। ঠিক আছে, তাহলে চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট যে মানটা বলেছে সেটা হচ্ছে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি। সাইন আলফা মাইনাস সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি, তার মান কত হবে? হুম, এই সমস্ত ক্ষেত্রে সবসময় আমরা যেটা করব সেটা হচ্ছে আগে মাইনাসটা কমন নিয়ে রাখবো। তাহলে মাইনাস যদি ভিতরে কমন নিই তাহলে 540টা আগে চলে আসবে প্লাস হয়ে, আর আলফাটা মাইনাস হয়ে পরে থাকবে। তাতে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এবার সাইনের ভিতরে যেহেতু মাইনাস রয়েছে, এটা মাইনাস আর এটা ধরলাম এক্স পুরোটা, তাহলে সাইন মাইনাস এক্স সমান কত? সাইন মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স। সাইন মাইনাস এক্স সমান মাইনাস সাইন এক্স হয়ে যাবে। তাহলে সেখানে যদি হয়, তাহলে সাইন মাইনাস এক্স সমান যদি মাইনাস সাইন হয় তাহলে মাইনাসটা বাইরে বেরোবে। এই যে মাইনাসটা রয়েছে সেটা কোথায় যাবে? সেটা বাইরে চলে আসবে। তাহলে এই মাইনাসটাকে আমরা বাইরে পাঠাবো। তাহলে বাইরে পাঠালে আমরা কি পেয়ে যাচ্ছি? মাইনাস সাইন 540 ডিগ্রি মাইনাস আলফা। মাইনাস সাইন 540 ডিগ্রি মাইনাস আলফা পেয়ে যাচ্ছি। তাহলে এবার 540 ডিগ্রি 360-এর থেকে বড় না ছোট? 360-এর থেকে বড়। তাহলে 360-এর থেকে যদি বড় হয় তাহলে 360 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 360 দিয়ে ভাগ করি, 360 দিয়ে কাকে ভাগ করবো? 540-কে ভাগ করবো। তাহলে 540-কে যদি 360 দিয়ে কেউ ভাগ করে তাহলে কতবার যাবে? জাস্ট একবারই যাবে, তাই তো? জাস্ট একবার যাবে। তেমন গেলে কত থাকছে এখানে? শূন্য। এখানে কত থাকছে? এখানে থাকছে 8, আর এখানে থাকছে 1, তাই তো? 180 থাকছে অবশিষ্ট। তাহলে আমি সবসময় কি বলেছি? 360 দিয়ে ভাগ করার পর যে অবশিষ্টটা থাকে, যে ভাগশেষটা থাকে, সেই ভাগশেষটা গিয়ে বসবে হচ্ছে সাইনের সাথে। সেই ভাগশেষটা সাইনের সাথে বসবে। তার মানে আমাদের জাস্ট 180 থাকবে এখানে মাইনাস আলফা। ওকে, তাহলে 180 মাইনাস আলফা। এবার মাইনাস সাইন 180 মাইনাস আলফা। এবার আমরা জাস্ট করবো কি, 180 মানে 180 মাইনাস আলফা, তার মানে মাইনাস হচ্ছে 180 থেকে। বা সাইন, আমি যদি বলি জিনিসটাকে 90-এর কনসেপ্টেও যদি যাই, তাহলে 2 × 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এটা 90-র কিরকম মাল্টিপেল? জোর মাল্টিপেল। আর প্রথম কথাটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? 180 থেকে কমে যাচ্ছে মানে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা কি? সাইনটা পজিটিভই থাকলো। আর যেহেতু 90-এর জোর মাল্টিপেল তার মানে সাইনটা সাইনই থাকলো। আর এখানে মাইনাস কত থাকলো? মাইনাস আলফা, মানে জাস্ট আলফা থাকলো। কোনো রকম মাইনাস কিন্তু আসবে না, এই জায়গাটা ভুল করে ফেলে লোকে। এখানে প্লাসই থাকুক কিংবা মাইনাসই থাকুক, এটা আলফাই বসবে। ঠিক আছে, তাহলে মাইনাস সাইন আলফা এসে গেল। মাইনাস সাইন আলফা এসে গেল। ওকে, হয়েছে সবার? তাহলে মাইনাস সাইন আলফা, তার মানে কোন অপশনটা সঠিক এখানে? এখানকার সঠিক অপশন তাহলে কোনটা? অপশন বি ইজ দি কারেক্ট অপশন। অপশন বি ইজ কারেক্ট অপশন। আমি বারবার বলছি, দরকার হলে একবারে না হলে দুবার ভিডিওটা দেখবে, কিন্তু জিনিসগুলো এখনই যদি না বুঝে রাখো তাহলে কিন্তু খুব সমস্যা পড়ে। চলে আসবো নেক্সট অ্যাঙ্গেলটাতে। পরের যে কোনটা দিয়েছে, আমাদের দিয়ে দিয়েছে tan 35 ডিগ্রি। tan 35 ডিগ্রি ইকুয়ালস টু 0.7। tan 35 ডিগ্রি ইকুয়ালস টু 0.7। তাহলে tan মাইনাস 665 ডিগ্রির মান কত? tan মাইনাস 665 ডিগ্রি, যখনই মাইনাস প্লাস এই গন্ডগোলগুলো থাকবে তখন ভিতরে যদি মাইনাস থাকে সেটাকে আমরা ট্যানের ক্ষেত্রে, কার কার ক্ষেত্রে বাইরে যায় আমি আবার বলে দিচ্ছি, সাইন
সাইন, কোসেক, ট্যান, কট, মাইনাস বাইরে যাবে। আর মাইনাস বাইরে যাবে না, বা মাইনাস থাকবেই না বলি, সেটা কার ক্ষেত্রে? জাস্ট কজ, এবং তার যে রেসিপ্রোকাল বা অনন্যক সেটা হচ্ছে সেক। এই দুটোর ক্ষেত্রে কিন্তু মাইনাস ভিতরে থাকলে সেটা প্লাসেই হয়ে যাবে, মাইনাসটা কিন্তু এর অ্যাবজর্ব করে নেয়। তাহলে সেক্ষেত্রে ট্যান -665 ডিগ্রি মানে হচ্ছে মাইনাসটা বাইরে চলে আসবে, বাইরে আসবে হচ্ছে ট্যান, তাহলে 665 ডিগ্রিতে পরিণত হবে। এইবার হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে 665 ডিগ্রি 360-এর থেকে বেশি না কম? অবশ্যই বেশি। তাহলে বেশি হলে কি করব? 360 দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব? 665-কে ভাগ করব। ভাগ করলে কত পাবো? তাহলে একবারই যাবে এটা, একবার গেলে 360 পড়ে থাকলো। তাহলে বিয়োগ করলে কত থাকছে? 5, 0, 3, 305, 305 পড়ে থাকছে, এবং এটাই হচ্ছে আমাদের কাছে ভাগশেষ। এবং এই ভাগশেষটাই জাস্ট এখানে লিখে দিতে হয় ট্যান, তাহলে 305 ডিগ্রি। এবার আমাকে তাকে কি করতে হবে? 90-এর মাল্টিপেলে লিখতে হবে। 90-এর মাল্টিপেল বলতে কি 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 রকম ভাবে লিখতে পারি? সামথিং 270 ডিগ্রি লিখতে পারি, প্লাস প্লাস 270 প্লাস 35 ডিগ্রি করলেই তো আমাদের 305 চলে আসছে। তাহলে -10, 270-কে আবার লিখতেই পারি 3 × 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, 3 × 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। ব্যাস, এইবার আমরা কি করব? এবার আমরা কি করব? মাইনাসটা মাইনাসের মতো থাকলো। এবার দেখে নেবো যে ট্যানটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। 3 × 90 পড়ছে, মানে থার্ড কোয়াড্রেন্ট ক্রস করে যাচ্ছে। 270 ক্রস করে যাচ্ছে, 3 × 90 প্লাস হচ্ছে মানে থার্ড কোয়াড্রেন্ট ক্রস ক্রস করে সেটা ফোর্থে ঢুকে যাচ্ছে। ফোর্থ কোয়াড্রেন্ট ট্যান কিরকম হয়? ট্যান নেগেটিভ হয়। ট্যান কিরকম হয়? নেগেটিভ হয় ফোর্থে। আচ্ছা, তারপরে এবার 90 কিরকম মাল্টিপেল? অড মাল্টিপেল। 90 কিরকম মাল্টিপেল? বিজোড় মাল্টিপেল। বিজোড় মাল্টিপেলে ট্যান কি হয়ে যাবে? কট হয়ে যাবে। সঙ্গে কত থাকবে? 35 ডিগ্রি থাকবে। তাহলে কত হলো? মাইনাস মাইনাসে প্লাস হলো, মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে কট 35 ডিগ্রি পড়ে থাকলো। আর কট 35 ডিগ্রি মানে কত? 1/tan 35 ডিগ্রি। আর ট্যান 35 ডিগ্রির মান কোয়েশ্চেনে কত দিয়েছে? 0.7 দিয়েছে। তাহলে এবার তো বাচ্চাদের কাজ, সেটা হচ্ছে পয়েন্টটাকে উঠিয়ে দিতে হবে। পয়েন্টটাকে এবার কি করতে হবে? উঠিয়ে দিতে হবে। পয়েন্টটাকে যদি উঠিয়ে দিই তাহলে উপরে 10 চলে আসবে। তাই তো, পরের লাইনেই করি, তার মানে আমাদের কাছে সেটা চলে আসছে, সেটা হচ্ছে 10/7। পয়েন্ট যদি উঠাই তাহলে উপরে 10 চলে আসছে, নিচে 7, তাহলে 10/7 হবে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হবে 10/7, অর্থাৎ অপশন সি ইজ দি কারেক্ট অপশন। অপশন সি ইজ দি কারেক্ট অপশন। অপশন সি ইজ দি কারেক্ট অপশন। এখানে 10/7 রয়েছে। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর ছোট ছোট অঙ্ক, কিন্তু আমাদের কনসেপ্ট গুলো বুঝতে হবে, কনসেপ্ট গুলো মাথায় রেখে চলতে হবে। কখন কোড কোয়াড্রেন্টে পড়ছে, কখন আমরা প্লাস বসাবো, কখন আমরা মাইনাস বসাবো, কখন চেঞ্জটা হবে, ট্যান কট বা কস সাইন বা কোসেক সেকের মধ্যে চেঞ্জটা হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হবে তারা, সেই জায়গাটা বুঝতে হবে। ঠিক আছে, প্রথম কি কি স্টেপ তাহলে আমরা বলছি বারবার করে, আমি আরেকবার রিক্যাপ করি। সেটা হলো, প্রথমে দেখে নেবো যে 360-এর থেকে বড় কি কি দেখতে হবে, আমাদের চেক কি কি করতে হবে। ফার্স্ট এটা চেক করতে হবে 360 ডিগ্রি থেকে, 360 ডিগ্রি থেকে বড় না ছোট। বড় হলে ভাগ করব, ছোট হলে করতে হবে না। ভাগ করে ভাগশেষ লিখবো। ছোট হলে করতে হবে না। তারপরে কি করব? ভাগশেষটাকে 90-এর মাল্টিপেলে
ঠিক আছে, কোয়াড্রেন্ট অনুযায়ী আমি ইচ্ছা করে বারবার বলবো এই জিনিসটা, যাতে করে একদম মাথায় গেঁথে যায় পুরো কনসেপ্টটাই। কোয়াড্রেন্ট অনুযায়ী মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা চেক করে নেবো, বুঝে নিয়ে প্লাস মাইনাস লিখবো। আর 5 নম্বরে কি করব, মাল্টিপল অনুযায়ী, মাল্টিপল যদি জোড় হয়, সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য। জোড় হয় বলতে এখানে 2 বা 4ই আসবে, কারণ আমি যেহেতু 360 দিয়ে ভাগ করে নিচ্ছি, ভাগশেষটা দিয়ে কাজ হচ্ছে, তার মানে কিন্তু 2 বা 4ই আসবে, তার চেয়ে বড় কোনো জোড় সংখ্যা এখানে আসবে না, যেহেতু আমি ভাগশেষটা নিয়ে কাজ করব। অনেকেই কি করে, বড় বড় 665-কে 90 দিয়ে ভাগ করবে, 360 দিয়ে না, 90 দিয়ে ভাগ করে দেখবে যে কত মাল্টিপল হচ্ছে। দেখলো প্রায় অনেকগুলো মাল্টিপল হয়েছে, তারপর সেটাকে ঘোরে, 1 পাক ঘুরলাম, 2 পাক ঘুরলাম, 3 4 5 6 এরকম করে করে ঘুরতে থাকবে, কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে সেইভাবে। তারপর গুনতে গিয়ে ভুল করে ফেলবে, হবে ফোর্থ কোয়াড্রেন্ট, চলে আসবে থার্ড কোয়াড্রেন্ট, আগের কোয়াড্রেন্টে হয়তো শেষ করে ফেললো সে গোনা। ঠিক আছে, যে নিয়মটা বলে দিচ্ছি এর থেকে সিম্পল ভাবে আর করা যেতে পারে না। ঠিক আছে, এর থেকে সহজ ভাবে, এর থেকে সুন্দরভাবে এবং সঠিকভাবে করাটা কিন্তু যাবে না। তো মাল্টিপল যদি জোড় হয় তাহলে মানে 2 বা 4ই হতে পারে, তবে নো চেঞ্জ, শর্টে লিখছি মানে সাইন সাইনই থাকবে, কস কসটাই থাকবে, ট্যান ট্যান থাকবে, কট কট থাকবে, কোসেক কোসেক থাকবে, সেক সেক থাকবে, নো চেঞ্জ। আর যদি মাল্টিপল বিজোড় হয় মানে 1 বা 3, এক্ষেত্রে 1 বা 3-এর বাইরে যাবে না, কারণ যেহেতু আমি ভাগশেষ নিয়ে কাজ করব। যদি গোটা অ্যাঙ্গেলটা নিয়ে কাজ হতো তাহলে সেক্ষেত্রে আরো বড় বিজোড় সংখ্যাও আসতে পারতো। তবে সাইন কসের মধ্যে চেঞ্জ হবে, ট্যান কটের মধ্যে চেঞ্জ হবে, এবং অবভিয়াসলি কোসেক সেকের মধ্যে তারা ইন্টারচেঞ্জ করবে। সেক থাকলে কোসেক হয়ে যাবে, কোসেক থাকলে সেক হয়ে যাবে। হুম। তাহলে মূলত এই 5টা স্টেপ নিয়ে আমাদের কিন্তু কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। এই 5টা স্টেপকে ভালো করে মাথায় রেখে কিন্তু আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে সব সময়ের জন্য। ঠিক আছে, তাহলে শুরু করা যাক, পরের কোয়েশ্চেনটায় চলে আসি। এবার চলে কোয়েশ্চেনটাতে, কি বলেছে এখানে, কট 870 ডিগ্রি, কট 870 ডিগ্রি। আমি স্টেপগুলো কি কি লিখলাম আরেকবার এখানে রেখে রাখি, তারপর মিলিয়ে মিলিয়ে বলবো। কট 870 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 870 ডিগ্রি, প্রথমে আমাকে কি দেখতে বলেছে স্টেপে, 360 ডিগ্রি থেকে বড় না ছোট, 360-এর থেকে বড় না ছোট। অবভিয়াসলি 360-এর থেকে বড়, অবভিয়াসলি 360-এর থেকে বড় এটা। ঠিক আছে, তাহলে 360 থেকে বড় হলে কি করতে হবে, ভাগ করে নিতে হবে। আরো একটা স্টেপ আমার এখানে অ্যাড করা উচিত ছিল, আরো একটা স্টেপ আমার অ্যাড করা উচিত ছিল, একদম বেসিক যে স্টেপটা, সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সেই স্টেপটা হচ্ছে, যদি ভিতরে মাইনাস থাকে, 0 বলে নাম দিচ্ছি, ভিতরে মাইনাস থাকলেই বাইরে আসবে কিনা দেখে নিতে হবে, আসবে কিনা দেখতে হবে। তো ভিতরে তো মাইনাস আছে, আর কটের ক্ষেত্রে তো অবশ্যই বাইরে আসবে। কজ এবং সেক ছাড়া প্রত্যেক ক্ষেত্রে মাইনাস ভিতরে থাকলে বাইরে আসবে, কজ এবং সেক ছাড়া প্রত্যেক ক্ষেত্রে ভিতরে মাইনাস থাকলে বাইরে আসবে। তাহলে কটের ক্ষেত্রে ভিতরে মাইনাস আছে, তার মানে কট -870 ডিগ্রি। তাহলে মাইনাস বাইরে চলে এলো, তাহলে মাইনাস কত হলো, কট 870 ডিগ্রি। ব্যাস, এইবার যে সংখ্যাটা রয়েছে সেটা কি, 360-এর থেকে বড়। 360-এর থেকে বড় হলে কি করব,
প্রথম দুটো স্টেপ হয়ে গেল। 360 থেকে বড় হলে কি করব, ভাগশেষ বার করে নেবো। ভাগশেষ কি করে বের করব, 90 দিয়ে ভাগ করে বের করব। মানে 360 দিয়ে ভাগ করে বের করবো, তাহলে 870-কে 307 দিয়ে ভাগ করা যাক। দুবার তো চলে যাবে অনায়াসে, তার মানে 720 হয়ে যাবে। হলে কত হচ্ছে, 0, 5, 1, 150 ডিগ্রি চলে আসছে। 150 ডিগ্রি, তাহলে সেই ভাগশেষটাকে আমরা লিখবো। সেই ভাগ করে ভাগশেষটাকেই লিখবো, তার মানে মাইনাস কট, মাইনাসটা তো চেঞ্জ হবে না, কট 870-এর বদলে সেই ভাগশেষটাকে লিখলাম। এবার ভাগশেষকে যখনই লিখলাম, সেই ভাগশেষকে 90 দিয়ে ভাগ করে লিখতে হবে। 90 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেই ভাগশেষকে এবার 90 দিয়ে ভাগ করতে হবে। থার্ড স্টেপ। তাহলে 150-কে 90 দিয়ে ভাগ করলে কতবার যাবে, নিশ্চয়ই একবারই যাবে। এর আগেও করলাম। পরে কত থাকবে, 60 থাকবে। তাহলে মাইনাস কট 90, মানে 1 × 90 প্লাস 60। এবার দেখে নিতে হবে সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। এবার কি করেছি, কোয়াড্রেন্ট অনুযায়ী প্লাস মাইনাস লিখতে হবে। তো কোন কোয়াড্রেন্ট, 1 × 90 মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট কভার হয়ে গেল, হয়ে প্লাস হয়েছে মানে সেকেন্ডে ঢুকে গেছে। বা আমি এখান থেকেও ভাবতে পারি 150 ডিগ্রি মানে হচ্ছে 90 থেকে বড়, 180 থেকে ছোট, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কার ভ্যালু বার করতে চাইছি, কটের ভ্যালু বার করতে চাইছি। সেকেন্ড কোয়াড্রেন্টে কটটা কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। একমাত্র সাইন এবং কোসে কি পজিটিভ সেকেন্ডে, বাকি সবাই নেগেটিভ। আচ্ছা, এবার 90-এর নেক্সট দেখতে হবে মাল্টিপল জোড় যদি হয়, তাহলে মানে 2 আর 4 যদি হয়, তাহলে কোনো চেঞ্জ হবে না, কিন্তু বিজোড় হলে চেঞ্জ হবে। কি, কট এবং ট্যান এর মধ্যে চেঞ্জ হবে। তো যেহেতু 90-এর মাল্টিপল 1, তার মানে সেখানে আমি সেটা বিজোড় মাল্টিপল, তার মানে চেঞ্জ হয়ে যাবে। কার মধ্যে চেঞ্জ হবে, কট থাকলে ট্যান হয়ে যাবে। আর বাকি যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা বসিয়ে দিতে হবে। tan 60 ডিগ্রির মান কত, √3। tan 60 ডিগ্রির মান কত, √3। আবার ক্লাস 10-এ ফিরে এলো। ক্লাস 10-এ কিন্তু আমরা এই tan 60 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান কিন্তু করেছি। এটা কিন্তু ভুলেই যায় খুব, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। মানে এটা কিন্তু উল্টো করলে হবে না। ঠিক আছে, তার মানে চারেরটা কোন অপশনটা সঠিক হবে, অপশন এ তে √3 রয়েছে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে সেটা কি বলেছে, নিচের কোনটি cos 1170 মান। তাহলে প্রথমে আমাদের কি চেক করতে হবে, প্লাস মাইনাস। প্রথমে চেক করতে হবে cos, আমি লিখে নিই আগে অ্যাঙ্গেলটা 1170 ডিগ্রি। প্রথম স্টেপে কি করতে হয়, প্রথম স্টেপে আমাদের প্লাস বা মাইনাস থাকলে, সেটা যদি cos sec থাকে তাহলে মাইনাসটা থাকবে না। যদি সাইন কোসেক ট্যান কট থাকে তাহলে মাইনাসটা বাইরে আসবে। তো কজ আছে, তার মানে মাইনাসটা থাকবে না, তাহলে অনলি কজ 1170 থাকলো। এটা গেল ফার্স্ট স্টেপ, মানে জিরো স্টেপ যেটা লিখলাম, যে মাইনাস থাকলে কজ সেকের ক্ষেত্রে অ্যাবজর্ব হয়ে যাবে, সাইন কোসেক ট্যান কটের ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসবে। এরপরে সেকেন্ড, মানে তারপরে স্টেপ, সেখানে বলেছে 360 থেকে বড় না ছোট, 1170 ডিগ্রি 360 থেকে অবভিয়াসলি বড়। বড় হলে কি লিখতে বলেছি, ভাগ করে ভাগশেষ লিখতে বলেছি, তাহলে 1170 তাকে 360 দিয়ে ভাগ করতে হবে। 360 দিয়ে ভাগ করলে কতবার যাচ্ছে, 3বার তো অনায়াসে চলেই যাবে। 3 × 6, হ্যাঁ 3বার চলে যাবে, 3বার চলে যাবে। তাহলে এখানে শূন্য আসছে, 3×6 = 18, 8 হাতে 1, 3 থেকে 9 = 10। তার মানে পড়ে থাকলো কত ডিগ্রি, মানে পড়ে থাকলো কত, এখান থেকে শূন্য, এখান থেকে 9, ঠিক আছে 90 পড়ে থাকলো, জাস্ট অনলি 90 পড়ে থাকলো। ওকে, তাহলে 90 যদি পড়ে থাকে তাহলে কস 90 ডিগ্রি পড়ে থাকলো। আর এরপর আর কিছু করার অবকাশই থাকে না, কারণ কস 90 ডিগ্রির একদম স্পেসিফিক মানই রয়েছে, সেটা হচ্ছে শূন্য। সেটা হলো শূন্য, সাইন 90 1 এবং কস 90 হচ্ছে 0। ঠিক আছে, সাইন 90 1, কস 90 0, ট্যান 90 কত, আনডিফাইন্ড, কট 90 কত, আবার 0, সেক 90 কত, আনডিফাইন্ড, কোসেক 90 কত, 1।
তাহলে 0 হচ্ছে কারেক্ট অপশন। অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। সেক -945 ডিগ্রি, সেক -945 ডিগ্রি, সেক -945 ডিগ্রি। আচ্ছা, প্রথমে কি করব, ভিতরে মাইনাস থাকলে সেক এবং কজের ক্ষেত্রে মাইনাসটা থাকবে না। সাইন, কোসেক, ট্যান, কটের ক্ষেত্রে মাইনাস বাইরে আসবে। এখানে কি আছে, সেক আছে, মাইনাস থাকবে থাকবে না, তাহলে কি লিখবো, শুধুমাত্র সেক 945 ডিগ্রি। প্রথম স্টেপ হলো। এরপরে কি করতে হবে, 945 365 থেকে বড় না ছোট? বড়। তাহলে 365 দিয়ে 360 দিয়ে, 65 বলছি, 360 দিয়ে ভাগ করে নেবো। ভাগ করলে কতবার যাবে, এটা দুবারই যাবে, তিনবার যাবে না। দুবার গেলে হচ্ছে 720। 720 যদি হয় তাহলে কত ডিগ্রি পড়ে থাকলো, এখানে 5, এখানে 2, এখানে 2, 225 ডিগ্রি এক্সট্রা পড়ে থাকছে ভাগশেষ হিসেবে। তাহলে সেই ভাগশেষটাকে লিখতে বলেছি আমি। তার আরো একটা স্টেপ হয়ে গেল। তারপরে কি বলেছি, সেই ভাগশেষটাকে 90 এর মাল্টিপেলে লিখতে। এবার 90 এর মাল্টিপেলে লিখতে গেলে 90 দিয়ে ভাগ করে দেখতে পারিস, যারা একবারে বুঝতে পারছিস একবারে লিখবি, যারা বুঝতে পারছিস না তাহলে 90 দিয়ে ভাগ করে নিবি। যে 225 মানে কত, 90 দিয়ে ভাগ করছি 225 কে, তাহলে ভাগ করলে দুবার যাচ্ছে 180। তাহলে এখানে 5, এখানে 4, 45 ডিগ্রি। তার মানে 2 × 90 প্লাস 45, 2 × 90 প্লাস 45। তাহলে কত হয়ে গেল, এবার আমরা দেখে নেবো যে সেটা কোয়াড্রেন্ট অনুযায়ী পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। তাহলে 2 × 90 বা 225 ডিগ্রি দিয়েও দেখতে পারি। 225 মানে 180 থেকে বড়, 270-এর থেকে ছোট। 180 থেকে বড়, 270-এর থেকে ছোট, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা হচ্ছে 180 থেকে বড়, কিন্তু 225 ডিগ্রি সেটা কার থেকে ছোট, 270 ডিগ্রির থেকে ছোট। তার মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্ট তো ওভার করে যাচ্ছে, 180 পর্যন্ত হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের ঘর, সেটাকে চাপিয়ে যাচ্ছে। কিন্তু আবার ফোর্থেও ঢুকতে পারছে না, কারণ থার্ড এর মধ্যেই রয়েছে শেষ, সে 270-এর থেকে কিন্তু ছোট হয়ে রয়েছে, তার মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্টে পড়লে সেকটা কি, থার্ড কোয়াড্রেন্টে সেক কি হবে, নেগেটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে একমাত্র ট্যান কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। থার্ডে একমাত্র, বারবার বলছি, ফার্স্টে সবাই পজিটিভ, ফার্স্টে হচ্ছে সবাই পজিটিভ। সেকেন্ডে হচ্ছে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। থার্ডে কে কে পজিটিভ, থার্ডে হচ্ছে ট্যান কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর ফোর্থে কে কে পজিটিভ, ফোর্থে কে কে পজিটিভ, কসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। কসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখানে কোন কোয়াড্রেন্টে পড়েছে বললাম, থার্ড কোয়াড্রেন্টে পড়েছে, তাহলে সেক নেগেটিভ হবে, তাহলে মাইনাস সাইন। এবার 90 কিরকম মাল্টিপেল, জোড় মাল্টিপেল। 90 এর সঙ্গে যে মাল্টিপেলটা রয়েছে সেটা কিরকম সংখ্যা, জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে কি হবে, সেকটা সেকই থাকবে, জোড় সংখ্যায় কোনো চেঞ্জ হয় না, জোড় সংখ্যায় কোনো চেঞ্জ হবে না। তার সঙ্গে কত ডিগ্রি, 45 ডিগ্রি। এবার সেক 45 ডিগ্রির মান কত, কস 45 এর উল্টো, কস 45 হচ্ছে 1/√2, তাহলে সেক 45 হচ্ছে শুধু √2, তাহলে -√2 হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। তো আজকের ক্লাসে এতটাই থাক, আমরা বাকি যে আলোচনাটা সেটা আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে আইদার আমরা রিভিশন করব এই চ্যাপ্টারেরই, কিংবা আমরা কিন্তু সংযুক্ত কোণ ব্যাস অ্যাঙ্গেলটা শুরু করব। কিন্তু সবশেষে এবার যেটা বলার,
ক্লাসটা যেভাবে হলো তোমরা ভালো করেই দেখতে পারলে, ভালো করে বুঝতে পারলে যে কি রকম লেভেলে ক্লাসটা হবে এবং কি রকম কোয়ালিটি থাকবে ক্লাসের প্রত্যেকটা কন্টেন্টের, প্রত্যেকটা কনসেপ্টের, প্রত্যেকটা লেখার ধরন কিরকম থাকবে। এবং কোনো হ্যাপাসাট বা কম মানে কোনো বিচ্ছিন্ন ভাবে কিন্তু আমরা লেখা হবে না, যেখানে একটু লিখলাম সেখানে একটু লিখলাম, একটু হ্যাপাসাটলি কোয়েশ্চেন অ্যান্সার করলাম, টপিক ওয়াইজ পর পর একদম কম্প্যাক্ট ওয়েতে শেখানো হবে। এবং প্রত্যেকটা জিনিসের যেখানে যার শর্ট ট্রিক্স দরকার, যেখানে যার খুব কম সময় যাতে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সুন্দর করে এমসিকিউ গুলো অ্যাটেন্ড করে আসতে পারো, সেইভাবেই তোমাদের শেখানো হবে। এবং শুধু তাই নয়, তোমরা এখানে যদি ক্লাস করো, আমি এটুকুনি গ্যারান্টি দিতে পারি যে কনসেপ্টের দিক থেকে, প্রবলেম সলভিং এর দিক থেকে এবং সমস্ত নিজেদের প্রিপারেশনের দিক থেকে অনেক অনেক বেশি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে। এবং এগিয়ে থাকার মতোই ক্লাস এখানে করানো হবে। ঠিক আছে, এখানে কোনো গল্প দিয়ে কোনো রকম ক্লাস হবে না। তাতে তোমরা যেভাবেই জিনিসটাকে তৈরি করো না কেন, এখানে কিন্তু কোনো গল্প চলবে না। এখানে শুধুমাত্র সুন্দর করে কিভাবে তোমাদের একদম পাই টু পাই জিনিস শেখানো যায়, সুন্দর করে করানো যায় এবং তোমাদের আরো ভালোভাবে প্রিপেয়ার করা যায়, সেরকম টার্গেট নিয়ে কিন্তু ক্লাসটা করানো হবে। এবং সর্বোপরি তোমাদের যাতে ফুল মার্কস তোমরা পেতে পারো এবং নিজেদের প্রত্যেকটা যে কম্পিটিটিভ এক্সাম তোমরা দেবে, সেগুলোতে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, র্যাঙ্ক করতে পারো, সেরকম ভাবেই তোমাদের কিন্তু শেখানো হবে। অন্তত এইটুকুনি বলতে পারি, এখানে ম্যাথমেটিক্সের ক্লাস করার পর কিন্তু তোমাদের অন্তত অঙ্ক সাবজেক্টটাকে নিয়ে আর কোনো রকম ভয়, ভীতি, টেনশন বলতে কিছু থাকবে নাই। বরঞ্চ অন্য অন্য অনেক সাবজেক্টের থেকে তোমাদের কিন্তু এই সাবজেক্টটাকে অনেক বেশি ভালো বলে মনে হবে, অনেক বেশি সুন্দরভাবে তোমরা পড়তে পারবে এবং অনেক সহজ লাগবে। এবং শুধু তাই নয়, তোমরা এটার প্রতি, অঙ্কের প্রতি যেটাতে একটা ভয় পেতে, সেটার প্রতি একটা আলাদা আগ্রহ তোমাদের জন্মাবে। একটা শেখার চেষ্টা তোমরা করবে, শেখার আগ্রহ তোমাদের থাকবে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা ক্লাস তোমরা নিয়মিত ফলো করতে বাধ্য হবে। ঠিক আছে, নাহলে তোমাদের নিজেরই মনে হবে যে না, এর পরের দিনের ক্লাসটা আমরা করতে হবে, তার জন্য আগে থেকে ক্লাস করে নি, সমস্ত তোমরা নিজেরাই তৈরি করে নেবে। ঠিক আছে, এমন ভাবেই এখানে ক্লাস করানো হবে যাতে তোমরা পুরো হ্যাবিচুয়েট হয়ে যাও অঙ্কের প্রতি একটা। ঠিক আছে, এখানকার কনসেপ্ট, এখানকার যে লেখার ধরন, বোর্ড ওয়ার্ক, সবচেয়ে বড় কথা, তারপর ক্যালকুলেশন, সমস্ত কিছু হবে হচ্ছে অন্য রকম, অন্য লেভেলে। এবং তোমরা কিন্তু যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন দিক না কেন তোমাদের তোমাদের রেজাল্ট খারাপ করানোর জন্য, তোমরা কিন্তু তার ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন করারও 10 ধাপ এগিয়ে তোমরা থাকবে। ঠিক আছে, সমস্ত রকম কোয়েশ্চেন তোমাদের কাছে চেনা থাকবে, জানা থাকবে, বোঝা থাকবে। ঠিক আছে, এবং সেটাকে অ্যাটেন্ড করার জন্য, সঠিকভাবে অ্যাটেন্ড করার জন্য তোমরা একটা আলাদা কনফিডেন্স পাবে। তাই এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য যে আমরা ব্যাচ লঞ্চ করছি, সেই ব্যাচের জন্য কিন্তু তোমরা আজই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আজই হোয়াটসঅ্যাপ করো। সেখানে শুধুমাত্র লেখো যে ক্লাস 11 এর ক্লাস জয়েন করতে চাও ম্যাথমেটিক্সের। ঠিক আছে, এবং এত কিছু প্রত্যেকটা জিনিস তোমাদের করানো হবে, তার জন্য কোর্স ফি রাখা হয়েছে অত্যন্ত অত্যন্ত সামান্য। তোমাদের কল্পনারও বাইরে যে কোর্স ফি রাখা, এরকমও কোর্স ফি রাখা যেতে পারে। সেটা হচ্ছে মাত্র 31, 31 মান্থলি। ঠিক আছে, যেটা অসম্ভব আজকালকার দিনে। একটা এক প্লেট খাওয়ারও তোমরা কিনতে পারবে না 31 টাকা। ঠিক আছে, একটা 31 টাকা ফুচকা খেতে গেলেও তোমাদের পেট ভরবে না। অথচ সেই টাকায় তোমরা সারা মাসের সমস্ত কন্টেন্ট, সমস্ত ভিডিও, সমস্ত রেকর্ডিং, সমস্ত পিডিএফ, সমস্ত ক্লাস নোট এবং সবচেয়ে বড় কথা, এরকম গভীর এবং ইন ডেপথ কনসেপ্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেই 31 টাকায় তোমাদের কিন্তু, যেটাতে ফুচকাকে বলছি পেটও ভরবে না, সেটা তোমাদের ক্লাস করে মন ভরে যাবে, তোমাদের খাতা ভরে যাবে, তোমাদের পরীক্ষার পর রেজাল্ট, রেজাল্টে ফুল মার্কসে ভরে যাবে। এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। এবং ওই জন্যই বলছি, যারা যারা ক্লাস করতে চাও তারা ইমিডিয়েট আজকেই তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, এবং নিজেদের উন্নতির পথটাকে আরো বেশি প্রশস্ত করো, আরো বেশি সুগম করো, আরো বেশি সহজ করো। অন্তত অঙ্কের সাবজেক্টটাতে নিজেদের ফুল মার্কসটাকে একদম কনফার্ম করে নাও। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আর বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, যে তোমরা ক্লাস 11 ম্যাথমেটিক্স জয়েন করতে চাও। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এতটাই থাক। এবং আশা করি তোমরা নিয়মিত জিনিসটাকে ফলো করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই করে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নতুন চ্যানেল বুঝতেই পারছো, কারণ আমাদের যে চ্যানেল রয়েছে সেটা হচ্ছে অনার্সের এমএসসির জন্য। ঠিক আছে, এমএসসি বিএসসি ম্যাথামেটিক্সের জন্য। সেরকম একজনের কাছে বা সেরকম জায়গায় তোমরা ক্লাস করছো,
তার লেভেলটা কিন্তু অবশ্যই স্বাভাবিকভাবে হাই হবে। ঠিক আছে? সেটা আমার বলার অবকাশ রাখে না। সেটা তোমরা নিজেরা নিয়মিত ক্লাস করলে নিজেরাই বুঝতে পারবে, ধরতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে? তাহলে যাই হোক, আজকে তাহলে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের ডিসকাশনে সেখানে আমরা করব। ততক্ষণের জন্য চলো টাটা।